আচ্ছা, আমার কথা শোনা যায়? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। আচ্ছা, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে আমরা একটু অন্য চ্যাপ্টার করব। অন্য চ্যাপ্টার বলতে আচ্ছা, আমি একটু আপনাকে ইজিলি বোঝাই। না, আজকে এটা না, সময় দূরত্ব করব হচ্ছে পরের দিন। 2, 3, 4। আচ্ছা, এখানে আপনারা দেখবেন আজকে আমরা এই নৌকার স্রোতের ম্যাথ যা আছে সবকিছু শেষ করার ট্রাই করব। হ্যাঁ, আর আপনাদের জন্য লাস্টে হচ্ছে ইংলিশ ম্যাথও দেয়া রয়েছে। ইংলিশ ম্যাথও আমি বোঝাই দেওয়ার ট্রাই করব। ইংলিশ ম্যাথও খুব ইজি, ঠিক আছে? তো এখানে ইংলিশ ম্যাথও দেওয়া রয়েছে। ইংলিশ ম্যাথ কিভাবে সলভ করব না করব সবকিছুই দেখাই দেবো। আপনার কাজ হচ্ছে একটু ধৈর্য সহকারে আমি প্রথমে যে বেসিক জিনিসগুলো একটু করাই, আপনি ওই বেসিক জিনিসগুলো একটু বুঝবেন। হ্যাঁ, এর মধ্যে অনেকে আছে যারা বেসিক জিনিস পারে। হ্যাঁ, তো যারা পারেন তারা তো পারেন, বাট আমার কাজ হচ্ছে আমি প্রথমে বেসিক জিনিসটা ক্লিয়ার করে তারপরে আস্তে 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 অ্যাডভান্সে যাব। ক্লিয়ার? সো ঠিক আছে, আপনারা আজকে থাকেন। তো আমি আগে একটু বেসিক জিনিস ক্লিয়ার করি। ওকে, আমি আশা করি যে এই ক্লাসের পরে আপনাদের নৌকার স্রোত নিয়ে তেমন কোনো প্রবলেম হবে না। ঠিক আছে?
ওকে, সো আচ্ছা, একটু বোঝার ট্রাই করবেন। এই নৌকার স্রোতের ম্যাথে আমাদের কয়েকটা টার্ম জানা দরকার, ঠিক আছে? একটা হচ্ছে ওকে, সো এখানে যে যে জিনিসগুলো দেওয়া রয়েছে এই এই জিনিসগুলো আমরা একটু শেষ করব আগে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখি। এখানে একজন বলতেছে, ভাই কম্বিনেশনের বাকি ম্যাথ কবে করাবেন? অনেক নিয়মের ম্যাথ তো বাকি আছে। আচ্ছা হাসান, মিস্টার হাসান, আপনি একটু দেখবেন যে আমরা যে কম্বিনেশনের ম্যাথ করছি সেটা করছি হচ্ছে, এই কম্বিনেশন আমরা করছি হচ্ছে প্রবাবিলিটির আদলে, ঠিক আছে? প্রবাবিলিটির মানে আমরা যে কম্বিনেশন করছি এটা প্রবাবিলিটি, ঠিক আছে? আপনার এখনো কম্বিনেশন পারমুটেশন এগুলো আমরা পরে করাবো, ঠিক আছে? পারমুটেশন কম্বিনেশন, বাট যেটা করেছে এটা প্রবাবিলিটির আদলে। আপনি প্রবাবিলিটির যে কম্বিনেশন গুলো আছে, আমি মোটামুটি যেগুলো করাইছি আপনি এইগুলাই করেন। আশা করি যে আসলে তো এর ভিতর থেকে আসবে। আমার মানে এখনকার যে কোশ্চেন করে তাতে কম্বিনেশন তেমন দেয় না প্রবাবিলিটির, ক্লিয়ার? পারমুটেশন থেকে কোশ্চেন করে, সো পারমুটেশন আমরা শেখাবো, ওকে? আচ্ছা, আরেকজন ই করছে যে দাদা ভেন ডায়াগ্রামের রিটেন কি শেষ? আচ্ছা, ভেন ডায়াগ্রামে আমরা যেটুকু পর্যন্ত রিটেন করছি, ঠিক আছে? এখন আপনার যদি মনে হয় যে আপনি এর ভিতরে কোনো একটা অঙ্ক বা আমি যে পিডিএফটা আপনাকে দিয়ে দিছিলাম, আপনি আশা করি যে এই পিডিএফ এর ভিতরে যে ম্যাথগুলো আছে এইগুলা করলেই যে কোনো পরীক্ষায় আসা জিনিসগুলো একটু পারবেন, ঠিক আছে? কারণ এখনকার কোশ্চেন যে খুব বেশি টাফ করে এমন না। তো আপনার যদি এই ম্যাথগুলোর ভিতরে কোনো একটাই প্রবলেম থাকে তাহলে আপনি দাগায় রাখেন। আমরা এই যে আজকের ক্লাসের পরে হয়তো একটা সলভ ক্লাস দিব, তখন আপনি ওই ক্লাসে ম্যাথ নিয়ে জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা নেই, ক্লিয়ার? তো আজকের ক্লাসটা আমরা আজকে করি, আপনার জন্য সলভ ক্লাস থাকবে, আপনি প্রবলেমটা দাগায় রাখেন, আমরা এরপরে যাব, ওকে? হ্যাঁ, ইংরেজি ম্যাথও আমি আপনার জন্য রেখে দিছি, ইংরেজি ম্যাথও করাবো। আগে আজকেরটা করতে থাকি, আজকের পরেই তো আমরা ইংলিশ, এই নৌকা স্রোতের ইংলিশ ম্যাথও দেখাই দেবো, ঠিক আছে? সো কোনো প্রবলেম নাই, বাংলাটা আগে একটু দেখাই। আমি যদি প্রথমে ইংলিশ ম্যাথ দেখাইতে যাই, আমি আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আপনি কিছু বুঝবেন না, ক্লিয়ার? আপনি কিচ্ছু বুঝবেন না। সো আমি আগে বাংলাটা একটু বুঝাইনি, তারপরে আমি আপনাকে ইংলিশ বোঝাবো, ঠিক আছে? ওকে, সো আপনারা এই ম্যাথে আসেন, আগে আমরা এখান থেকে একটু বুঝে নিই আগে, হ্যাঁ? যে নৌকা ও স্রোত, এই নৌকা ও স্রোতের ভিতরে এখন কি ক্লিয়ার কিনা? কারো কোনো প্রবলেম আছে আর? কারো কোনো প্রবলেম আছে আর? ওকে, সো আমি আমার মতো করাই যায়, আপনাদের যার যার প্রবলেম আছে দাগায় রাখেন, আমি লাস্টে দেখবো, ওকে? সো আজকের ক্লাসে আমরা কি করতেছি, নৌকা ও স্রোতের ম্যাথ, তাই না? তো এখানে ভালো করে আমাদের কয়েকটা টার্ম আছে, আমরা একটু জেনে নিই। যে একটা লেখা হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ, তারপর কি স্রোতের বেগ, অনুকূলে যাওয়া, প্রতিকূলে যাওয়া, দূরত্ব ইজিক্যাল টু সময় ইনটু গতি, ঠিক আছে?
এই বিষয়গুলো আগে আমরা একটু বুঝে নিই, হ্যাঁ, যে জিনিসগুলো কি। আচ্ছা, এখানে লেখা স্থির পানিতে, স্থির পানিতে, ক্লিয়ার? তো আমরা আগে স্থির পানি মানে বুঝি, ঠিক আছে? স্থির মানে কি বলেন তো? স্থির মানে কি? স্থির মানে হচ্ছে নড়েও না চড়েও না, এক জায়গায় দাঁড়ায় আছে। বলে না যে তুই এত অস্থির হচ্ছিস কেন? অস্থির মানে কি? এদিক ওদিক নড়া। বাট স্থির হয়ে থাকা মানে কি? স্থির হয়ে থাকা মানে হচ্ছে একই জায়গায় থাকা, একই জায়গায় থাকা। ওকে, একই জায়গায় থাকা। আর গতিশীল থাকা মানে কি? গতিশীল থাকা মানে কি? যেটা একদিক থেকে আরেক দিকে প্রবাহিত হয়। কি লিখলাম? স্থির মানে হচ্ছে একই জায়গায় থেমে থাকে, তাই না? আর গতিশীল মানে হচ্ছে একদিক থেকে আরেক দিকে প্রবাহিত হয়। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আমাকে স্থির পানির একটা উৎস বলেন তো, স্থির পানির একটা উৎস বলেন যেখানে পানি স্থির থাকে। স্থির পানির উৎস কি বলেন? আর গতিশীল পানির উৎস কি? স্থির পানির উৎস কি আর গতিশীল পানির উৎস কি? একটা উদাহরণ দেন যে কোন উৎস থেকে স্থির হয় আর আচ্ছা, ভেরি গুড। সো সবাই বলতেছেন স্থির পানি হচ্ছে পুকুর, তাই না? পুকুর। ওকে, ভেরি গুড। সো পুকুরের পানি কি হয়? আপনি যদি একটা পুকুর দেখেন তো পুকুরের পানি নড়েও না সরেও না, যেখানে যা আছে ওখানে ওইভাবেই থাকে, ঠিক আছে? তো আপনি আপনি আচ্ছা, এটা তো বুঝছেন পুকুরের পানি। আর গতিশীল পানি কোনটা? যেমন নদী, নদীর পানি, তাই না? নদীর পানি কি হয়? আপনি যদি পদ্মাতে দেখেন তাহলে পদ্মাতে কি হয়? একদিক থেকে আরেক দিকে খুব স্রোতের সাথে প্রবাহিত হচ্ছে, তাই না? তাহলে নদীর পানি হচ্ছে কি? গতিশীল পানি। আর স্থির পানি হচ্ছে পুকুরের পানি। ওকে, আমি কি বোঝাইতে পারছি যে স্থির পানি কি? স্থির পানি মানে হচ্ছে যেখানে কোনো গতিশীলতাই নেই। ওকে, সো আমার গতিশীল পানির দরকার নেই, আমার দরকার হচ্ছে স্থির পানি। সো স্থির পানি বোঝানোর জন্য বুঝাইলাম। তাহলে স্থির পানি মানে কি? স্থির পানি মানে হচ্ছে পুকুরের পানি। ওকে, এখন আমার একটা কথার উত্তর দিবেন, সেটা হচ্ছে আপনারা তো অনেকেই পুকুরে গোসল করছেন, তাই না? তো পুকুরে গোসল করার ক্ষেত্রে আমরা কি করি? যদি পুকুরে আমরা নামি তাইলে হচ্ছে মনে করেন যে যখন এটা মনে করেন একটা পুকুর, ওকে, এটা একটা পুকুর। তো আপনি পুকুরের এটা হচ্ছে পাড়, এই পাড় থেকে এখানে নেমে এই মাঝখানে আসলেন, ঠিক আছে? এই মাঝখানে এসে দাঁড়াইলেন বা এই মাঝখানে এসে ভেসে থাকলেন। এখন এই মাঝখানে এসে ভেসে থাকলে, পুকুরের মাঝখানে এসে যদি ভেসে থাকেন তাহলে কি আপনি তো ওখানেই থাকবেন, আপনাকে কোনো দিকে নিয়েও যাবে না, কারণ এখানে আপনি তো কোনো বল প্রয়োগ করতেছেন না, আপনি নিজেও ওই জায়গায় কি এভাবে উপরমুখ হয়ে বসে আছেন, মানে দাঁড়ায় আছেন, পানিরও কোনো স্রোত নাই, আপনি ওখানেই আছেন, তাই না? এটাই হচ্ছে স্থির পানি। এটা হচ্ছে কি পানি? স্থির পানি। আপনি যদি কোনো বল প্রয়োগ না করেন তাহলে আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন, ক্লিয়ার? আপনি যদি কোনো বল প্রয়োগ না করেন, বল প্রয়োগ করা মানে কি? আমরা সাঁতার কাটা বুঝি না, এই এক হাত সামনে দিয়ে এই এক হাত সামনে দিয়ে, তার মানে কি? এটা আমি নিজে বল প্রয়োগ করতেছি, আমি নিজে বল প্রয়োগ করতেছি, তারপরে আমি সামনে যাচ্ছি, ক্লিয়ার? আমি নিজে বল প্রয়োগ করতেছি, তারপরে আমি সামনে যাচ্ছি। কিন্তু যদি আমি বল প্রয়োগ না করি, যদি আমি সাঁতার না কাটি, তাইলে আমি যেখানে ছিলাম সেখানেই থাকবো। কিন্তু আমি যদি সাঁতার কাটি তাহলে আমি এখান থেকে এখানেও আসতে পারবো, এখান থেকে এখানেও যাইতে পারবো, এখান থেকে এখানেও আসতে পারবো, ক্লিয়ার? তার মানে হচ্ছে আমাকে কি করা লাগবে? আমাকে বল প্রয়োগ করা লাগবে। সো স্থির পানিতে নৌকার বেগ মানে এখানে নৌকা আপনাকে চালানো লাগবে, ক্লিয়ার? স্থির পানিতে নৌকার বেগ মানে হচ্ছে আমার নিজের বেগ। আপনি মনে রাখবেন সবসময়, স্থির পানিতে নৌকার বেগ মানে হচ্ছে আমার নিজের বেগ। আমার নিজের বেগ কেন আমি বলি একটু ভালো করে বুঝেন। আমার নিজের বেগ, আমার নিজের বেগ। এই নিজের বেগ কেন বলতেছে আমার নিজের বেগ? কারণ এখানে যদি আমি সাঁতার কাটি তাহলে আমি সামনে যাব, আর যদি সাঁতার না কাটি তাহলে সামনে যাব না। তার মানে কি
এটা আমার বেগের উপর নির্ভর করবে, যে আমি যদি সাঁতার কাটি তাইলে সামনে যাব, আর আমি যদি সাঁতার না কাটি তাইলে আমি যাব না। তার মানে স্থির পানিতে, এই স্থির পানিতে নৌকার বেগ মানে হচ্ছে এটা আমার নিজের বেগ, যে আমি কত বেগে সাঁতার কাটতে পারি। ঠিক আছে, আমি কত বেগে সাঁতার কাটতে পারি, কারণ এখানে স্রোতের কোনো কাজই নাই। স্রোত আমাকে ঠেলে কোনো দিকে নিয়েও যাবে না, আবার স্রোত ঠেলে নিয়েও আসবে না। ক্লিয়ার? তার মানে এখানে যা করার আমাকেই করতে হবে। তার মানে স্থির পানিতে নৌকার বেগ মানে হচ্ছে আমার নিজস্ব গতির বেগ বা আমার নিজস্ব বেগ। ঠিক আছে, আমার নিজের বেগ, এটা আপনি সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে আমার নিজের বেগ। ওকে, আচ্ছা, এইটুকুতে কারোর সমস্যা আছে কিনা, যে স্থির পানিতে নৌকার বেগ, মনে করবেন এখানে আপনিই নৌকা। ঠিক আছে, আপনিই নৌকা, তার মানে কি আপনার নিজের বেগই হবে হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হইলে বলবেন যে এতটুকু ক্লিয়ার। ওকে, তারপর আমরা স্রোতের বেগে যাব। ওকে, এতটুকু ক্লিয়ার। হ্যাঁ, এবার আমরা একটু স্রোতের বেগ বুঝি। হ্যাঁ, স্রোতের বেগ, আপনাদের কারোর বাড়ির পাশে ক্যানেল আছে? আমরা ক্যানেল চিনেন? ক্যানেলটা হচ্ছে ওই যে অনেকটা মানে কি সরু লম্বা ভাবে নদীর মতো, নদী তো অনেক বড় হয়, আর এটা কি অনেক ছোট খাল, তাই না? তো ক্যানেলটা কি হয়, ক্যানেলটা হয় হচ্ছে মনে করেন যে এইরকম প্রবাহিত হচ্ছে ছোট একটা ক্যানাল, তাই না? এরকম একটা ক্যানাল এরকম বাড়ির পাশ দিয়ে গেছে। ঠিক আছে, বাড়ির পাশ দিয়ে এরকম একটা ক্যানাল গেছে, সবার বাড়ির পাশে একটা ক্যানাল আছে, তাই না? তো মনে করেন এই ক্যানালের এই জায়গায় একটা ব্রিজ আছে। ওকে, এটা একটা ব্রিজ। ওকে, এটা একটা ব্রিজ, ক্যানেলের উপরে একটা ব্রিজ দেয়া আছে। আর ক্যানেলে কি পানি সব সময় থাকে? এই ক্যানেলের পানি কোথা থেকে আসে বলেন তো? এই ক্যানেলের পানি মনে করেন যে এখানে একটা পদ্মা নদী বা মেঘনা নদী আছে, এই নদী থেকে পানি এর ভেতরে প্রবাহিত করা হয়। সো এই পানি এমিন দিয়ে প্রবাহিত হয়। ঠিক আছে, এই পানি এদিক দিয়ে এদিকে প্রবাহিত হয়। তার মানে কি পানির গতি কোন দিকে? পানির গতি এই দিক থেকে এই দিকে যাচ্ছে। ঠিক আছে, ক্যানেল তো চিনেন, এখন এটা তো বুঝতে পারছেন যে ক্যানেলের পানি একদিক থেকে আরেক দিকে প্রবাহিত হচ্ছে। ক্যানেল আছে না সবার বাড়ির সামনে? হ্যাঁ, ক্যানেল বা খাল। আচ্ছা, এখন আপনারা যদি ছোটবেলায় গ্রামে থাকেন তাহলে দেখবেন যে এইরকম ব্রিজের উপর থেকে আমরা লাফ মারতাম। আমি তো ছোটবেলায় অনেকবার মারছি। ঠিক আছে, তো এই ক্যানেলের উপর থেকে আমি লাফ মারতাম। তো আমি লাফ মেরে কোথায় পড়তাম? আমি লাফ মেরে এখানে পড়তাম। ঠিক আছে, যে ক্যানেলের উপর থেকে একটা ধপাস করে এখানে লাফ দিতাম। লাফ দেওয়ার পরে কি হইতো, যে স্রোতের তো একটা গতি আছে, তাই না? তো আমি কি করতাম, লাফ দেওয়ার পরে আর কোনো হাত পা চাড়াচাড়ি নাই। ঠিক আছে, হাত পা কোনো চাড়াচাড়ি নাই, এইভাবে এরকম মানে বসে থাকতাম। স্রোত আমাকে ভাষায় নিয়ে চলে যেত। স্রোত আমাকে ভাষায় নিয়ে এখানে, মনে করেন যে এখান থেকে এখানে লাফ দিছি, স্রোত আমাকে ভাষায় এখানে নিয়ে চলে আসছে, এখানে নিয়ে চলে আসছে। এমন হয়েছে না যে আপনারা ক্যানেলের ব্রিজের উপর থেকে লাফ দিচ্ছেন, লাফ দেওয়ার সাথে সাথে কি আপনি কোনো বল প্রয়োগই করেননি, মানে আপনি তো সাঁতার কাটেনি, আপনি সাঁতার কাটেনি নাই, কিন্তু স্রোত আপনাকে এখান থেকে এখানে নিয়ে আসছে কিনা? সো এই যে স্রোত আপনার বল প্রয়োগ বাদে, মানে আপনি হাত পা নেড়ে কোনো সাঁতার কাটেননি, এই হাত পা নেড়ে কোনো সাঁতার না কাটার পরেও আপনি এখান থেকে এখানে চলে আসছেন। এটা কিসের কারণে? এটা হচ্ছে স্রোতের গতির কারণে। স্রোতের গতি মনে থাকবে। স্রোতের গতি, স্রোতের গতি মানে হচ্ছে আমার নিজের কোনো বল প্রয়োগ করা লাগবে না, স্রোত আমাকে একাই ভাষায় নিয়ে যাবে। সো স্রোত আমাকে যত দ্রুত গতিতে ভাষায় নিয়ে যাবে সেটাকে আমি বলে হচ্ছে স্রোতের গতি। এই স্রোতের গতি বুঝতে পারছেন কিনা? ওকে, সো এখানে আপনার কোনো বল প্রয়োগ করা লাগে নাই। আর এই যে স্থির পানিতে, এই স্থির পানিতে নৌকার বেগে আপনার নিজেকে বল প্রয়োগ করা লাগছিল, তাই না? তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ মানে হচ্ছে আমার নিজের বেগ, কারণ ওখানে আমাকে সাঁতার কাটা লাগে।
তো ওখানে আমার নিজের বেগ, আমার সাঁতার কাটার বেগ। আর স্রোতের বেগ মানে হচ্ছে এখানে আমার কোনো সাঁতার কাটা লাগে না, এখানে আমাকে স্রোত একাই নিয়ে চলে যায়। সো এটা হচ্ছে স্রোতের বেগ। ক্লিয়ার? এইবার আসি আমরা মেইন কথায়। এই দুইটা জিনিস যদি আমরা এখন বুঝে থাকি, তাহলে এখন আমরা বুঝবো যে এই অনুকূলে যাওয়া, ভালো করে বুঝেন, অনুকূলে যাওয়া, অনুকূল শব্দটাকে আমরা কিভাবে ধরি বলেন তো? পজিটিভ হিসেবে ধরি, তাই না? অনুকূল শব্দটাকে আমরা পজিটিভ হিসেবে ধরি, আর প্রতিকূল শব্দটাকে আমরা কি হিসেবে ধরি? নেগেটিভ হিসেবে ধরি, নেগেটিভ। তো অনুকূল মানে হচ্ছে সহজ পথ। অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে সহজ পথ। এখন মনে করেন যে এইটা হচ্ছে ক্যানাল, তাই না? এই ক্যানাল। এখন এই ক্যানালের উপর থেকে আপনি এখান থেকে এখানে লাফ দিছেন, ঠিক আছে? আপনি এখান থেকে এখানে লাফ দিছেন। আমরা ছোটবেলায় একটা খেলা খেলতাম, ওটাকে বলে হোল খেলা, মানে হুইল খেলা। হ্যাঁ, হুইল। সো ওই হুইল খেলার ভিতরে আমরা কি করতাম, যে একজন আরেকজনকে ধরতো, ঠিক আছে? তো এটাকে আপনি ওই যে মানে ডুব দিয়ে ধরাধরি আর কি, মানে ক্যানেলে, ঠিক আছে? সো ওখানে অনেক পানি ছিল, আমরা ছোট ছেলে পেলে মিলে যাইতাম, একজন আরেকজনকে মানে ধরে মাথার উপরে হাত দিতে পারলেই সে এখন চোর হবে। হ্যাঁ, মানে এরকম খেলা করতাম। তো যখন এরকম খেলা করতাম তখন আমরা কি করতাম, এই ক্যানেলের উপর থেকে এখানে লাফ দেওয়ার পরে আরো জোরে সাঁতার কাটতাম, ঠিক আছে? এখানে লাফ দেওয়ার পরে পানি তো এইদিকে প্রবাহিত হচ্ছেই, স্রোতের গতি তো আছেই, তার সাথে আবার কি করতাম, আমি নিজেও সাঁতার কাটতাম যাতে আরো দ্রুত যাওয়া যায়, যাতে আমার পেছনের মানুষ আমাকে ধরতে না পারে। ক্লিয়ার? তার মানে এখানে আমি লাফ দিছি, লাফ দেওয়ার পরে সাঁতারও কাটছি, তার মানে কি সাঁতারও কাটছি, কোন দিকে সাঁতার কাটছি? যেদিকে স্রোত প্রবাহিত হচ্ছে, মানে স্রোতের দিকে। এখন কিন্তু আর আমি এমন নাই যে এখন আমি সাঁতার কাটি না, এখন আমি সাঁতারও কাটতেছি, স্রোতও একদিকে যাইতেছে, তার মানে অনুকূল। এই অনুকূল মানে হচ্ছে, তাহলে এখন কি আমি আগে যেরকম স্রোতের গতিতে যত তাড়াতাড়ি যাইতাম, এখন আমি যদি সাঁতার কাটি ওইদিকেই, তাহলে আরো বেশি জোরে যাব না? ক্লিয়ার? সো অনুকূলে মানে হচ্ছে স্থির পানিতে, মানে আমার নিজের গতি। আমার নিজের গতি কোনটা? যে সাঁতার কাটতেছি, এটা আমার নিজের গতি না? আর নিজের গতি কোনটা বলছিলাম? নিজের গতি এটা না? ওই যে প্রথমে বললাম এটা আমাদের নিজের গতি। নিজের গতি কোনটা? স্থির পানিতে নৌকার বেগ। এই জন্য স্থির, এই যে নিজের গতি মানে হচ্ছে নিজে সাঁতার কাটতেছি, এটাই আমার নিজের গতি। আর এই নিজের গতিকে আমরা প্রকাশ করি কি দিয়ে? স্থির পানিতে নৌকার বেগ দিয়ে। সো স্থির পানিতে নৌকার বেগ, স্থির পানিতে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। কারণ কি এখানে আমি সাঁতারও কাটতেছি, আবার স্রোতও আছে, তার মানে কি সাঁতার কাটছি আমার নিজের বেগ, আর স্রোতের বেগ ওইদিকেই যাচ্ছে। সো স্রোতের বেগ, এই দুইটা যদি আমরা যোগ করি তাইলে আমরা পাই হচ্ছে আমাদের অনুকূলে বেগ কত, মানে আমরা কত দ্রুত যাইতে পারি এই দিকে, ঠিক আছে, যেদিকে স্রোত যাচ্ছে। এখন এই অনুকূলের সূত্রটাকে আমরা মনে রাখতে পারবো। অনুকূলের সূত্র মানে হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ, মানে আমার নিজের বেগ প্লাস স্রোতের বেগ। ক্লিয়ার? এতটুকু অনুকূল। ক্লিয়ার কিনা? আচ্ছা, আপনি সব সময় এইটা মনে রাখবেন, এই যে স্থির পানিতে যে নৌকার বেগ, এই স্থির পানিতে নৌকার বেগ মানে হচ্ছে এটা আমার গতিবেগ, মানে আমার সাঁতারের বেগ। আমি সাঁতার কেটে যতদূর যাইতে পারবো, এটা হচ্ছে আমার সাঁতারের বেগ, বা আমি সাঁতার কেটে যতদূর যাইতে পারবো, তাই না? তো সাঁতার কেটে যতদূর যাইতে পারবো সেটা হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ। ওকে, সো আমরা কি ধরলাম? আমাদের সাঁতারের বেগ হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ। তো আমরা যখন এই ব্রিজ থেকে লাফ দিই, এখানে লাফ দিই, এখন ওই ব্রিজ থেকে ওইদিকে আপনি কখনো লাফ দেন নাই? বিভিন্ন ক্যানাল থেকে যদি লাফ দেন, লাফ দেওয়ার পরে যদি নিজেও আরো সাঁতার কাটেন, তাহলে দেখবেন যে আরো অনেক দ্রুত গতিতে যাচ্ছেন, মানে স্রোত যেদিকে যাচ্ছে আপনি ওইদিকে সাঁতার কাটতেছেন আরো, ঠিক আছে? তার মানে কি আপনি সাঁতারও কাটতেছেন, আবার ওইদিকেই স্রোত প্রবাহিত হচ্ছে।
স্রোতের তো একটা গতি আছে, তাই না? স্রোতও তো আপনাকে অনেক জোরে নিয়ে যাবে, সেটা তো ওই যে আমরা বুঝাইলাম না, স্রোতের বেগ। যখন আপনি সাঁতার কাটেন না তখন সেটা স্রোতের বেগ, মানে স্রোত আপনাকে নিয়ে যাবে। বাট আপনি স্রোত তো নিয়ে যাচ্ছে, আবার আপনি সাঁতারও কাটতেছেন, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অনুকূলে বেগ, ঠিক আছে? মানে স্রোত যেদিকে যাচ্ছে আপনি ওই দিকেই সাঁতার কাটতেছেন। এই জন্য আমরা বলি হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ, মানে এটা আপনার নিজের সাঁতার কাটার বেগ। এই যে আমার নিজের সাঁতার কাটার বেগ, যে আমি কত দ্রুত সাঁতার কাটতে পারি। তাহলে স্থির পানিতে নৌকার বেগ প্লাস স্রোত কত জোরে যাচ্ছে, কারণ আমরা স্রোতের দিকেই সাঁতার কাটতেছি, সো স্রোতের বেগ। তার মানে অনুকূলে বেগ সমান হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ, মানে আমি যত দ্রুত, এক কথায় হচ্ছে স্রোতও এই দিকে যাচ্ছে, আমি সাঁতারও এই দিকেই কাটতেছি। ক্লিয়ার? তাহলে স্রোতের একটা গতি তো আছেই, প্লাস আমার নিজের সাঁতারেরও তো একটা গতি আছে, সেই দুইটা প্লাস, এই দুইটা যদি প্লাস করি তাহলে হয়ে যাবে হচ্ছে অনুকূলে বেগ। ক্লিয়ার কিনা? আচ্ছা, এইটা গেল হচ্ছে অনুকূলে বেগ, ঠিক আছে? এখন আমরা আসি হচ্ছে প্রতিকূলে বেগ। এই যে অনুকূলে গেল, এবার হচ্ছে প্রতিকূলে, ঠিক আছে? সো প্রতিকূলে বেগ মানে কি? প্রতিকূলে বেগ মানে হচ্ছে, মনে করেন স্রোত যাচ্ছে এইদিকে। ক্লিয়ার? স্রোত যাচ্ছে এইদিকে, এটা হচ্ছে স্রোত। স্রোত কোন দিকে যাচ্ছে? স্রোত এই দিকে যাচ্ছে। এইবার আপনি সাঁতার এই দিকে না কেটে এই দিকে কাটতেছেন। ক্লিয়ার? আপনি সাঁতার এই দিকে কাটতেছেন। তো ভালো করে বুঝেন যে আপনি কখনো স্রোতের বিপরীতে সাঁতার কাটছেন কিনা আমি জানি না। যেই দিক থেকে স্রোত আসতেছে আপনি যদি ওই দিকে সাঁতার কাটেন তাহলে আপনি খুব বেশি দূর আগাইতে পারবেন না। কেন? কারণ স্রোতের গতি আপনাকে বাধা দিবে। ক্লিয়ার? কারণ স্রোত এই দিক থেকে এই দিকে যাচ্ছে, আর আপনি যদি এই দিক থেকে এই দিকে আসেন তার মানে স্রোতের গতি আপনাকে কি দিচ্ছে? বাধা দিচ্ছে। আপনি আর এখন দ্রুত আগাইতে পারবেন না, এখন আপনি আস্তে আস্তে আগাইতে পারবেন। সো এই আগানোটাকে, মানে বিপরীত মুখে আসা, যে স্রোত যেদিকে যাচ্ছে আমরা তার বিপরীত মুখে আসতেছি, এটাকে আমরা বলি হচ্ছে প্রতিকূলে আসা। সো প্রতিকূলে আসা মানে হচ্ছে আমার গতি কোনটা? এই যে সাঁতার কাটার বেগ। সো স্থির পানিতে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এখন আমরা স্রোতের বেগটা মাইনাস করে দিলাম। কেন? কারণ স্রোত আমাকে কি করতেছে? বাধা দিচ্ছে। স্রোত আমাকে বাধা দিচ্ছে সামনে যাওয়ার জন্য, ঠিক আছে? তাহলে আমরা যদি স্রোতের বেগটা মাইনাস করি তাহলে আমরা প্রতিকূলে কতটুকু যাইতে পারবো সেটা পাওয়া যাবে। সো অনুকূলের সময় প্লাস করব আর প্রতিকূলের সময় মাইনাস করব। কোনটা? স্থির পানিতে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এটা হচ্ছে প্রতিকূল। আর অনুকূলে হইলে কি হইতো? স্থির পানিতে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। এই দুইটা বুঝছেন কিনা যে অনুকূলে সূত্র কি হবে আর প্রতিকূলের সূত্র কি হবে? ক্লিয়ার? ওকে, এতটুকু যদি ক্লিয়ার হন তাইলে এখন আমরা আসি এই পঞ্চম নাম্বার কথায়, ঠিক আছে? সো আমি অনেক কিছু দিয়ে বোঝালাম, এটা জাস্ট একটা সূত্র, আপনি মুখস্থ করলেও পারতেন, বাট আমি ট্রাই করলাম যে আপনাকে জিনিসটা ভেঙে বুঝাই দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, সো আচ্ছা, এইবার একটু ভালো করে দেখবেন, এখানে আমাদের যে সূত্রটা ব্যবহার করা হয়েছে এই সূত্রটার উপর ইউজ করে কিন্তু আমরা পরবর্তী 2-3টা চ্যাপ্টার করব। ট্রেনের অঙ্ক এখান এর উপরে বেস করে করব, ঠিক আছে? বা অন্যান্য যেসব অঙ্ক আছে তা এর উপরে বেস করে করব। সো দূরত্ব এবং গতি, সো দূরত্ব, সময় আর গতি, এর ভিতরে পার্থক্য কি আমি একটু ভালো করে বোঝাই। মনে করেন যে আপনারা অনেকেই মোটরসাইকেল চালান, তাই না? অনেকেই মোটরসাইকেল চালান। সো অনেকেই কি চালান? মোটরসাইকেল চালান। তো একজন ব্যক্তি মনে করছে যে মোটরসাইকেল চালায়ে কুষ্টিয়া, আমার হোম টাউন, ঠিক আছে? সো কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাবে, কুষ্টিয়া থেকে ঢাকা যাবে।
ওকে, ভালো করে বুঝেন কথাটা। যে আমি মনে করলাম যে আমি আমার মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়া থেকে কোথায় যাব, ঢাকাতে যাব। এন্ড কুষ্টিয়া থেকে ঢাকার দূরত্ব কত, আমরা ধরে নিলাম যে কুষ্টিয়া থেকে ঢাকার দূরত্ব 500 কিলোমিটার। ঠিক আছে, 500 কিলোমিটার, এটা তো বুঝেন। দূরত্ব, দূরত্ব হচ্ছে কিলোমিটারে প্রকাশ করা হয়। যে কুষ্টিয়া থেকে ঢাকার দূরত্ব কত, 500 কিলোমিটার। হ্যাঁ, এখন আমি যে মোটরসাইকেলটা কিনছি, এই মোটরসাইকেলটা আমি ধরলাম যে আমরা এখন মোটরসাইকেল চালানো শুরু করলাম। ঠিক আছে, আমরা মোটরসাইকেল চালানো শুরু করলাম কয়টায়, সকাল 8টায়। সকাল 8টায়। সো সকাল 8টায় আমরা মোটরসাইকেল চালানো শুরু করলাম। তো মোটরসাইকেল 1 ঘন্টায়, মোটরসাইকেল 1 ঘন্টায় 50 কিলোমিটার গেল। ক্লিয়ার? মানে কি, আমি 1 ঘন্টা, সকাল 8টায় বের হয়ে 1 ঘন্টা মোটরসাইকেল চালাইলাম। 1 ঘন্টা মোটরসাইকেল চালানোর পরে দেখলাম যে আমি 50 কিলোমিটার আসছি। ক্লিয়ার? তো এই যে ঘন্টায় 50 কিলোমিটার গেছি, মানে 1 ঘন্টায় 50 কিলোমিটার গেছি, এই ঘন্টায় 50 কিলোমিটারকে আমরা বলি কি, গতি। কিসের গতি? এই যে মোটরসাইকেলের গতি। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি গতি। গতি সবসময় কিসে প্রকাশ করা হয়, ঘন্টা বাই কিলোমিটারে। এই যে ঘন্টায় 50 কিলোমিটার অথবা মিটার সেকেন্ডেও প্রকাশ করা যায়। তো আমরা আপাতত ঘন্টায় কিলোমিটারে শিখি। ঠিক আছে, যে 1 ঘন্টায় যায় কত, 1 ঘন্টায় যায় 50 কিলোমিটার। তার মানে এটার গতি হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার ঘন্টা। ঠিক আছে, এটা দ্বারা প্রকাশ করি যে এর গতি হচ্ছে 50 কিলোমিটার ঘন্টা। এর মানে কি, ঘন্টায় যায় 50 কিলোমিটার। ক্লিয়ার? ঘন্টায় যায় 50 কিলোমিটার, তার মানে গতি হচ্ছে 50 কিলোমিটার ঘন্টা। ওকে, তার মানে গতি হচ্ছে কি 1 ঘন্টায় যায় 50 কিলোমিটার। এখন আপনি ভাবেন তো যে 1 ঘন্টায় আমরা গেলাম 50 কিলোমিটার, তাহলে এই 500 কিলোমিটার যাইতে আমার কয় ঘন্টা লাগবে? তাহলে দেখেন, দ্বিতীয় ঘন্টা মানে আর 1 ঘন্টায় গেলাম 100 কিলোমিটার, তাহলে কি 2 ঘন্টায় গেলাম 100 কিলোমিটার। তার মানে 500 কিলোমিটার যাইতে আমার 10 ঘন্টা সময় লাগবে না? তাহলে আমার কত ঘন্টা সময় লাগবে? মোট 10 ঘন্টা সময় লাগবে। এটা তো সিম্পল ক্যালকুলেশনেই বুঝেন, তাই না? 10 ঘন্টা লাগবে, বা 10 ঘন্টায় আমি যাব। তাহলে 10 ঘন্টা লাগবে না আমার পৌঁছাইতে ঢাকাতে? ঢাকা পৌঁছাইতে আমার কত সময় লাগবে? 10 ঘন্টা লাগবে। আমি যদি 1 ঘন্টায় 50 কিলোমিটার যাই, তার মানে আমাকে 500 কিলোমিটার যাইতে বা ঢাকা পৌঁছাইতে 10 ঘন্টা লাগবে। ক্লিয়ার? সো এই ঘন্টা সমান কি, এই ঘন্টা সমান মানে হচ্ছে সময় লাগছে কত? 10 ঘন্টা। ক্লিয়ার? গতি কত? 50 কিলোমিটার পার ঘন্টা। ওকে, তাহলে আমি আপনাকে গতিও বুঝাইলাম, সময়ও বুঝাইলাম। আর এটা হচ্ছে কি, দূরত্ব, তাই না? মোট দূরত্ব কত? মোট দূরত্ব হচ্ছে 500 কিলোমিটার। এখন কি আমরা একটু সূত্র প্রয়োগ করতে পারি কিনা দেখি। এই জিনিসটা যদি আপনি বুঝে থাকেন তাহলে ভালো করে দেখেন যে দূরত্ব সমান সময় ইনটু গতি, তো ভালো করে দেখেন, সময় কত লাগছে? 10 ঘন্টা গুণ গতি কত? 50 কিলোমিটার পার ঘন্টা, 50। তার মানে মোট কত হইলো? 10 × 50 সমান 500 কি হইলো? দূরত্ব। এই দেখেন, দূরত্ব 500 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে মিলে গেল। তাহলে এটা হচ্ছে সূত্র আমাদের, যে দূরত্ব সমান সময় ইনটু গতি। এখন আবার যদি কেউ মনে করে যে এই সূত্রটাকেই মানে পাল্টাবে, তাইলেও হবে। যে দেখেন, আমরা যদি মনে করি যে সময় ইজিক্যাল টু কি, সময় ইজিক্যাল টু, তাহলে কি হবে? দূরত্ব বাই গতি, তাই না? তো দেখি দূরত্ব কত বলেন তো? দূরত্ব হচ্ছে 500 কিলোমিটার। দূরত্ব হচ্ছে 500 কিলোমিটার। আর গতি কত? 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে হচ্ছে 10। এই 10 কি? এই যে সময়। তাহলে সময় লাগছে কয় ঘন্টা? 10 ঘন্টা। এই যে সময় লাগছে 10 ঘন্টা, তার মানে আপনি একটি সময়ও পাইলেন। তো এবার যদি আপনি মনে করেন যে গতি বের করবেন, তাহলে গতির সূত্র লিখবেন কি? গতি সমান দূরত্ব বাই সময়। দূরত্ব কত ছিল? 500 কিলোমিটার। সময় কত লাগছিল? 10 ঘন্টা। ভাগ দিলে কত হবে? 50। তার মানে এই 50 কি? 50 হচ্ছে গতি। ক্লিয়ার? তাহলে আপনি এই এক সূত্র ব্যবহার করে করবেন। সো এই সূত্রটা বুঝে গেছে, দূরত্ব ইজিক্যাল টু সময় ইনটু গতি।
ক্লিয়ার হইলে বলবেন যে ক্লিয়ার, তাহলে আমরা ম্যাথে চলে যাব। ওকে, এইটুকু জাস্ট বেসিক বোঝানো হলো আপনাদের। ওকে, সো ক্লিয়ার। সো আমাদের এখানে যতটুকু বেসিক বোঝানোর দরকার ছিল ততটুকু আমরা বেসিক বুঝতেছি। এবার আমরা জাস্ট দ্রুত ম্যাথে চলে যাই। ম্যাথ আমি এখানে আপনাদের করেও দিছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনারা এগুলা এইভাবে নোট করবেন, ঠিক আছে। নোট করে যেই যেই ম্যাথগুলো আপনারা বুঝেন না বা পারেন না ওই ম্যাথগুলা নোট করে রাখবেন, তাইলে পরীক্ষার সময় এগুলা খুব দ্রুত দেখে যাইতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এই যে এইগুলো তো আমরা শিখলামই, ভালো করে দেখেন, আমি এখানে আরেকবার শিখাই দিচ্ছি, ঠিক আছে। তো স্থির পানিতে নৌকার গতি মানে হচ্ছে আমার নিজের গতি, ঠিক আছে, যেটা পুকুরে। আর স্রোতের গতি মানে হচ্ছে যেটা নদীতে। আর দূরত্ব সমান সময় ইনটু গতিবেগ। ওকে, অনুকূলের গতি মানে আমরা কি শিখছিলাম, এখন আপনি এই সূত্র মুখস্থ রাখবেন। অনুকূলে গতি মানে হচ্ছে স্থির পানিতে নৌকার গতিবেগ মানে আপনার নিজের গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। আর প্রতিকূলে গতি মানে হচ্ছে স্থির পানিতে নৌকার গতি মানে আপনার নিজের গতি মাইনাস স্রোতের গতি। ক্লিয়ার? সো এই দুইটা সূত্র আপনি সবসময় মনে রাখবেন। এইবার দেখেন ম্যাথ তো অনেক সোজা। এখানে ফার্স্ট ম্যাথ কি দেয়া আছে, ফার্স্ট ম্যাথ কি দেয়া আছে দেখেন, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার। এটা কি দেয়া আছে, স্থির পানিতে নৌকার গতিবেগ দেয়া আছে, তাই না? আমরা কেবল বললাম না স্থির পানিতে নৌকার বেগ, তাহলে স্থির পানিতে নৌকার বেগ একটা জিনিস দেয়া আছে কত, 2 কিলোমিটার। এবং স্রোতের বেগ, এই যে স্রোতের বেগও দেয়া আছে, স্রোতের বেগ দেয়া রয়েছে 3 কিলোমিটার। ওকে, হলে স্রোতের অনুকূলে, ভালো করে দেখেন, অনুকূলে চাইছে। সো অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ কত? এখন আমরা কি জানি অনুকূলে গতিবেগ সমান কি বলেন তো? কেবল সূত্র বললাম না, অনুকূলে গতিবেগ, অনুকূলে গতিবেগের সূত্র কি ছিল, স্থির পানিতে, স্থির পানিতে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, প্লাস স্রোতের গতিবেগ। তাহলে এখন কি স্থির পানিতে নৌকার গতিবেগ কত, এই যে স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার। তাহলে আমরা 2 প্লাস স্রোতের গতিবেগ, এই যে স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার, তার মানে 3 সমান সমান 5 কিলোমিটার। 5 কিলোমিটার, তার মানে অনুকূলে গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার। সো অনুকূলে গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার। এটা একদম সিম্পল প্রথম অঙ্ক। ক্লিয়ার? ওকে, সো এখানে কোনো সমস্যা ছিল না। এবার আমরা দ্বিতীয় নাম্বার ম্যাথে দেখি। দ্বিতীয় নাম্বার ম্যাথে কি দেয়া আছে একটু দেখি। ওকে, এখানে বলতেছে স্রোতের প্রতিকূলে, ভালো করে দেখেন, স্রোতের প্রতিকূলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার। এখানে কি দেয়া আছে, প্রতিকূলে গতিবেগ দেয়া রয়েছে। কিসের গতিবেগ দেয়া রয়েছে, এরকম আপনি কিন্তু নোট করতে হবে যে এটা কিসের গতিবেগ, এটা প্রতিকূলে গতিবেগ। ওকে, আচ্ছা 8 কিলোমিটার দেয়া আছে। এবার স্রোতের গতি, এই যে স্রোতের গতি দেয়া আছে, স্রোতের গতি দেয়া আছে কত, ঘন্টায় 4 কিলোমিটার। হলে স্রোতের অনুকূলে, ভালো করে দেখেন, এখন আপনাকে অনুকূলে বের করতে বলছে। কি বিষয় বের করতে বলছে, অনুকূলে নৌকার গতিবেগ বের করতে বলছে। ক্লিয়ার? এখন দেয়া আছে কি, ভালো করে দেখেন, দেয়া আছে হচ্ছে প্রতিকূলে গতিবেগ আর স্রোতের গতিবেগ, তাই না? তাহলে আপনার প্রতিকূলের গতিবেগের সূত্র কি ছিল সেটা আপনি বসাবেন না। এই যে প্রতিকূলের গতিবেগ কি ছিল, প্রতিকূলের গতিবেগ ছিল হচ্ছে স্থির পানিতে নৌকার গতি মাইনাস স্রোতের গতি। এটা আমরা মাত্র সূত্র বললাম না যে প্রতিকূলের গতিবেগ সমান সমান হচ্ছে স্থির পানিতে নৌকার গতি মাইনাস স্রোতের গতি। এখন ভালো করে দেখেন, এই যে প্রতিকূলে গতিবেগ, এই প্রতিকূলে গতিবেগ দেয়া আছে কত, 8 কিলোমিটার, তাই না? তো এই জন্য এর নিচে আমরা 8 বসাইলাম। ওকে, যে প্রতিকূলে গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার সমান সমান। আচ্ছা, স্থির পানিতে, ভালো করে দেখেন, স্থির পানিতে নৌকার গতিবেগ, স্থির পানিতে নৌকার গতিবেগ, এই স্থির পানিতে নৌকার গতিবেগ কি এখানে কোথাও দেয়া আছে, কোথাও লেখা আছে যে স্থির পানিতে নৌকার গতিবেগ এত, দেয়া নাই, তাই না? তাহলে এই জিনিসটা আমাদের বের করতে হবে যে স্থির পানিতে নৌকার গতিবেগ কত। তাহলে স্থির পানিতে নৌকার গতিবেগ আমরা x ধরলাম, ঠিক আছে, যে x কিলোমিটার। ওকে,
আর স্রোতের গতিবেগ, এই যে স্রোতের গতিবেগ দেয়া আছে, দেখেন স্রোতের গতিবেগ কত দেয়া আছে, 4 কিলোমিটার দেয়া আছে। তাহলে স্রোতের গতিবেগ আমরা 4 কিলোমিটার এখানে বসাইলাম। এখন এই 4 কিলোমিটার যদি আমরা এইদিকে নিয়ে আসি, তার মানে কি এইদিকে মাইনাস ছিল, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তার মানে 8 আর 4 12 হয়ে যাবে। তার মানে x সমান সমান হচ্ছে 12 কিলোমিটার হয়ে যাবে। এই x সমান সমান কি বলেন তো? এই x আমরা কোনটা ধরছিলাম? স্থির পানিতে নৌকার গতিবেগ। ক্লিয়ার? তাহলে এখন আমরা কয়টার মান জানি বলেন তো? স্থির পানিতে নৌকার গতিবেগের মান কত জানি? এই যে বের করলাম 12 কিলোমিটার, এটা 12 কিলোমিটার। আর স্রোতের গতিবেগ কত দেয়া ছিল? স্রোতের গতিবেগ দেয়া ছিল 4 কিলোমিটার, 4 কিলোমিটার। ওকে, এখন এই দুইটা আমরা নির্ণয় করছি। এখন আমাদের চাইছে কি? চাইছে স্রোতের অনুকূলে, ভালো করে দেখেন, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ। এখন অনুকূলে মানে কি জানি আমরা? অনুকূলের সূত্র কি জানি? অনুকূলের সূত্র সমান সমান কি জানি? স্থির পানিতে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, তাই না? প্লাস স্রোতের গতিবেগ। তার মানে স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে 12 আর স্রোতের গতিবেগ হচ্ছে 4। তার মানে 12 আর 4 যোগ করলে কত হবে? 12 আর 4 16, সো 16 কিলোমিটার পার আওয়ার। সো অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার, 16 কিলোমিটার পার আওয়ার। এটা বুঝছেন কিনা, বা এটা না বুঝে থাকলে বলবেন যে বুঝি নাই। কেউ না বুঝে থাকলে বলবেন যে বুঝি নাই। হ্যাঁ, হ্যাঁ রিটেন এইভাবেই করবেন, ঠিক আছে? রিটেন যদি এরকম ম্যাথ আসে তাহলে এখান থেকেই করবেন। ওকে, এরকম। জাস্ট সূত্র যা যা দেয়া আছে সেই অনুযায়ী আমি জাস্ট সূত্রে ফেলাবো। প্রতিকূলে দেয়া ছিল, সব প্রতিকূলের সূত্র তো আমরা জানি যে স্থির পানিতে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। এবার যেটা যেটার মান দেয়া রয়েছে সেটা বসায় আরেকটার মান আমরা পেয়ে গেলাম, স্থির পানিতে নৌকার গতিবেগ। এবার আমার চাইছে কি অনুকূলে গতিবেগ কত? অনুকূলের গতিবেগের সূত্র কি? অনুকূলের গতিবেগের সূত্র ছিল স্থির পানিতে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। তাহলে স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে এই যে আমরা বের করছি 12 কিলোমিটার, আর স্রোতের গতিবেগ হচ্ছে দেয়া ছিল 4 কিলোমিটার। তাহলে 12 আর 4 16 কিলোমিটার। তার মানে অনুকূলে হচ্ছে 16 কিলোমিটার। ওকে, ওকে, এটা কি লেখা? দ্রুত করবেন। হ্যাঁ, একই রকমের ম্যাথ, এগুলো আপনারা নিজেরাও পারবেন। হ্যাঁ, তো ভালো করে দেখেন, এগুলা কিন্তু মুখে মুখে 2-3 সেকেন্ডে ম্যাথ করা যায়, ঠিক আছে? বাট পিলিতে আসলে তো আপনারা মুখে মুখে করে ফেলবেন জাস্ট সূত্র মনে রেখে, ঠিক আছে? বাট রিটেনে আসলে এভাবে একটু লিখে করেন। ওকে, এখানে দেখেন কি দেয়া আছে? স্রোতের অনুকূলে, ভালো করে দেখেন, স্রোতের অনুকূলে আমরা একটু অনুকূলটা দাগাবো, ঠিক আছে? স্রোতের অনুকূলে কোনো ব্যক্তির বেগ হচ্ছে 15 কিলোমিটার। ওকে, ভালো। আর স্রোতের বেগ, এখানে দেখেন স্রোতের বেগ 2.5 কিলোমিটার দেয়া আছে, স্রোতের বেগ দেয়া রয়েছে। স্রোতের প্রতিকূলে তার বেগ কত? কেবল যে ম্যাথটা করলাম তার উল্টা ম্যাথ এটা। এখন অনুকূল দেয়া আছে, তাহলে অনুকূলের সূত্র আমরা ব্যবহার করব এখানে। ক্লিয়ার কিনা? এটা পারবেন কিনা? কেবল যেটা করলাম এই সেম ম্যাথ। সাত নাম্বার যদি নিজে পারেন তাহলে আমি পরে 8 নম্বরে যাব, কারণ এটাও আগের মতো ম্যাথই, আগের সেম ম্যাথ, ঠিক আছে? হ্যাঁ, তো দু একটা ম্যাথ আপনি নিজেও ট্রাই করবেন, ঠিক আছে? এখানে আপনি কোন সূত্র ইউজ করবেন বলেন তো? প্রথমে ওই অনুকূলের সূত্র ইউজ করবেন। অনুকূলের সূত্র ইউজ করলে আপনি স্থির পানিতে নৌকার গতিবেগ পেয়ে যাবেন। তারপরে প্রতিকূলেরটা বের করবেন। প্রতিকূলে মানে কি? স্থির পানিতে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। তো স্থির পানিতে নৌকার গতিবেগ যদি বের হয়ে যায় তাহলে তার থেকে ওই স্রোতের গতিবেগ মাইনাস করলে হয়ে যাবে। ক্লিয়ার? সো আগের মতো ওই সেম। ওকে, সো 7 নাম্বার আমি এখানে আর করাইলাম না। এখন আমরা আসি 8 নাম্বারে। আচ্ছা, 8 নম্বরে কি লেখা একটু ভালো করে দেখি। ওকে, বলতেছে যদি কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে, ভালো করে দেখেন, যদি কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 66 কিলোমিটার যায়, ভালো করে বুঝেন এটা।
6 ঘন্টায় কত যায়? 6 ঘন্টায় 66 কিলোমিটার যায়। ওকে, কোথায়? স্রোতের অনুকূলে। এবং স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 30 কিলোমিটার যায়। স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 30 কিলোমিটার যায়, রাস্তা যেতে পারে। তাহলে স্থির গতি, এই স্থির গতিবেগ মানে হচ্ছে স্থির পানিতে নৌকার গতিবেগ। ক্লিয়ার? ভাষা কিন্তু বুঝেন। স্থির গতিবেগ মানে হচ্ছে স্থির পানিতে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ নির্ণয় করো। তার মানে এইবার স্থির গতিবেগও দেয়া নাই, স্রোতের গতিবেগও দেয়া নাই। কি দেয়া আছে? অনুকূলে গতিবেগ দেয়া রয়েছে আর প্রতিকূলে গতিবেগ দেয়া রয়েছে। ক্লিয়ার? তাহলে এখন আপনাকে ধরে নিতে হবে, এই স্থির গতিবেগও ধরে নিতে হবে, এই স্রোতের গতিবেগও ধরে নিতে হবে। ক্লিয়ার? তাহলে এই যে আমরা কি ধরছি, যে ধরি স্থির পানিতে নৌকার গতিবেগ x কিলোমিটার। ক্লিয়ার? স্থির পানিতে নৌকার গতিবেগ আমরা কত, যেহেতু এর একটাও দেয়া নাই, যদি যে কোনো একটা দেয়া থাকতো তাহলে কিন্তু আমরা ম্যাথটা করতে পারতাম আগের মতো করে। বাট যেহেতু এখানে স্থির পানিতে নৌকার গতিবেগও দেয়া নাই, স্রোতের গতিবেগও দেয়া নাই, তাহলে আপনাকে দুইটাই ধরে নিতে হবে। কি ধরবো আমরা? স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে x কিলোমিটার আর স্রোতের গতিবেগ হচ্ছে y কিলোমিটার। এখন আমরা দুইটা ধরে নিছি না? এখন আমরা কি স্থির পানিতে নৌকার গতিবেগ এটাও ধরে নিছি, আবার স্রোতের গতিবেগও ধরে নিছি। তাহলে বলেন তো যে অনুকূলে সমান কি হবে? অনুকূলে সমান এখন আমরা কি লিখতে পারি? অনুকূলে সমান কি হয়? স্থির পানিতে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, তার মানে x প্লাস ওয়াই। আর প্রতিকূলে সমান কি লিখতে পারি? প্রতিকূলে সমান আমরা কি লিখতে পারি? যে স্থির পানিতে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, তার মানে x মাইনাস ওয়াই। লিখতে পারি কিনা এটা? অনুকূলে x প্লাস ওয়াই আর প্রতিকূলে x মাইনাস ওয়াই লিখতে পারি? এখন এই অনুকূলে x প্লাস ওয়াই, এইবার আপনি একটু ভালো করে বুঝবেন। হ্যাঁ, আমরা একটু আগে গতিবেগ পড়লাম না? তো আমরা এই গতিবেগটা কিসে পড়লাম? ঘন্টায় পড়লাম, তাই না? 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় কত? গতিবেগ সবসময় কিসে নির্ণয় করতে হয়? গতিবেগ সবসময় ঘন্টায় নির্ণয় করতে হয়। ঠিক আছে? সো এখানে ভালো করে দেখেন, অনুকূলে 6 ঘন্টায় 66 কিলোমিটার যায়। তাহলে বলেন তো 1 ঘন্টায় কত যাবে? 6 ঘন্টায় যদি 66 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় সমান সমান হচ্ছে 66/6, তার মানে কত? 11। সো 11 কিলোমিটার হচ্ছে পার আওয়ার। তার মানে অনুকূলের গতিবেগ হচ্ছে 11 কিলোমিটার। ক্লিয়ার? অনুকূলের গতিবেগ কত? 11 কিলোমিটার। আর প্রতিকূলে 6 ঘন্টায় যায় 30 কিলোমিটার, তার মানে প্রতিকূলে 1 ঘন্টায় যায় কত? প্রতিকূলে 1 ঘন্টায় যাবে হচ্ছে 30/6 সমান 5 কিলোমিটার। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রতিকূলের গতিবেগ, কারণ গতিবেগ আমরা সবসময় 1 ঘন্টায় নির্ণয় করি। এর আগে যে বুঝাইলাম না পার ঘন্টায় কত যায় গতিবেগ। সো অনুকূলের গতিবেগ হচ্ছে 11 কিলোমিটার পার আওয়ার আর প্রতিকূলের গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে এখন আমরা লিখতে পারি না এই অনুকূলের x প্লাস ওয়াই, অনুকূল সমান কত? এই যে 1 ঘন্টায় 11 কিলোমিটার না, তার মানে x প্লাস ওয়াই সমান আমরা কি 11 লিখতে পারি না? আর প্রতিকূলে সমান সমান কত? পার ঘন্টায় 5 কিলোমিটার, তাহলে প্রতিকূলের x মাইনাস ওয়াই সমান আমরা 5 লিখতে পারি না? 5 লিখতে পারি না? পারি কিনা? এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি যে x প্লাস ওয়াই সমান 11 আর x মাইনাস ওয়াই সমান 5, তাইলে আমাদের অ্যান্সার বের হয়ে আসবে। দেখেন x প্লাস ওয়াই সমান 11 আর x মাইনাস ওয়াই সমান 5। এখন এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 2x সমান হচ্ছে 16, তাহলে x সমান হচ্ছে 8, x সমান হচ্ছে 8। ওকে, তাহলে x সমান 8 মানে কি? x সমান 8 মানে হচ্ছে আমরা স্থির পানিতে নৌকার গতিবেগ পেয়ে গেছি। স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে x সমান 8 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন এই x এর মান যেহেতু পেয়ে গেছেন তাহলে y এর মানও পেয়ে যাবেন। কিভাবে? এই যে এইটাই বসাই দেন, এটা মনে করেন 1 নম্বর সমীকরণ, তাই না? তাহলে x প্লাস ওয়াই সমান কত ছিল? 11 ছিল। তাহলে দেখি আমরা x প্লাস ওয়াই সমান 11 ছিল, x এর মান এখন কত পাইছি? 8 কিলোমিটার। তাহলে 8 প্লাস ওয়াই সমান 11, তার মানে y সমান এই 8 ওই দিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 11 মাইনাস 8, তাহলে y সমান সমান হচ্ছে 3, তাহলে y হয়ে যাবে হচ্ছে 3 কিলোমিটার। y হয়ে যাবে 3 কিলোমিটার। সো x মানে 8 আর y মানে 3। আচ্ছা, এই পুরো অঙ্কটা এখানে করা আছে, আমি যেভাবে বুঝাইলাম ঠিক এইভাবে দেখেন। স্থির পানিতে নৌকার গতিবেগ x কিলোমিটার, স্রোতের গতিবেগ y কিলোমিটার।
আবার স্রোতের অনুকূলে 6 ঘন্টায় যায় 66 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় যায় কত 11 কিলোমিটার। তার মানে এটা হচ্ছে অনুকূলের গতিবেগ 11 কিলোমিটার, কারণ গতিবেগ আমরা সবসময় ঘন্টায় প্রকাশ করি। আর স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় যায় 30 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার। স্রোতের অনুকূলে গতিবেগ সমান কি x প্লাস ওয়াই, 1 নম্বর সমীকরণ। স্রোতের প্রতিকূলে গতিবেগ সমান x মাইনাস ওয়াই, 2 নম্বর সমীকরণ। এবার x প্লাস ওয়াই সমান 11, x মাইনাস ওয়াই সমান 11, কাটাকাটি করলে x এর মান 8 কিলোমিটার। x এর মান আবার 1 নম্বর সমীকরণে বসাইলে x প্লাস ওয়াই সমান 11 ছিল, এই যে x প্লাস ওয়াই সমান 11 ছিল, সেই 11 x এর জায়গায় 8 বসাই দিলে y এর মান 3। বুঝতে পারছেন কিনা এই ম্যাথটা? ওকে, সো এটা যদি বুঝেন, এইবার এখানে এখানে আমরা একটু দেখি এই ম্যাথটা। আচ্ছা, ভালো করে দেখেন এখানে কি লেখা। হ্যাঁ, একটা ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিঁড়ে 2 ঘন্টায় কত 2 ঘন্টায় 7.5 কিলোমিটার দূরে চলে গেল। ভালো করে ভাবেন তো, এই যে জোয়ারের টানে নোঙর ছিঁড়ে চলে গেল, জোয়ারের টান, এই জোয়ারের টান কিসের টান বলেন তো? এখানে কি নৌকার কোনো গতি ছিল? ছিল না। তাহলে জোয়ারের টানে যেটা গেছে এটা স্রোতের বেগে গেছে না? এটা স্রোতের বেগে গেছে। কিসের বেগে গেছে? এটা স্রোতের বেগ। কেন? কারণ জোয়ারের টানে গেছে। জোয়ারের টানে নোঙর ভেঙে 2 ঘন্টায় কত গেছে? 7.5 কিলোমিটার গেছে। ক্লিয়ার? তাহলে এটা কিসের বেগ? এই জোয়ারের টান। জোয়ারের টান হচ্ছে স্রোতের বেগ। ক্লিয়ার? এরপর পরে মাঝি দাঁড় বেয়ে, ভালো করে দেখেন, মাঝি দাঁড় বেয়ে বা দাঁড় টেনে নৌকাটিকে 3 ঘন্টায় ঘাটে ফিরিয়ে আনলো। এই যে মাঝি মানে স্রোতের দিকে নিয়ে চলে গেছিল, এবার স্রোতের ওখান থেকে মাঝি আবার ঘাটে নিয়ে আসছে, তার মানে কি প্রতিকূলে নিয়ে আসছে। ক্লিয়ার কিনা? কারণ কি মাঝি দাঁড় বেয়ে নৌকাটিকে 3 ঘন্টায় ফিরিয়ে নিয়ে আসে। ফিরিয়ে নিয়ে আসার মানে কি? স্রোতে, ভালো করে দেখেন, আমি একটু চিত্র একা বোঝাই, ঠিক আছে? মনে করেন এইটা হচ্ছে ঘাট, এটা হচ্ছে ঘাট, এটা হচ্ছে ঘাট, ওকে, এটা হচ্ছে ঘাট, আর এইদিকে হচ্ছে স্রোত বইতেছে, ঠিক আছে? এদিকে স্রোত বইতেছে। এখন একটা নৌকা এখানে বাঁধা ছিল, ঠিক আছে? একটা নৌকা এখানে বাঁধা ছিল। এই নৌকাটা স্রোতের টানে ভাসতে 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 এখানে চলে আসছে, এখানে চলে আসছে। ক্লিয়ার? নৌকাটা ভাসতে ভাসতে এখানে চলে আসছে। এখন এই মাঝি, তাহলে এটা কিসের টানে গেছে? স্রোতের টানে গেছে, স্রোতের টানে গেছে। ওকে, এখন এই মাঝি আবার এখান থেকে এই নৌকার এখানে গেছে, যে এই নৌকাটাকে আবার দাঁড় মারছে, এরকম দাঁড় টেনে টেনে এই নৌকাটাকে আবার এই ঘাটে ফিরাই নিয়ে আসছে। তো এই নৌকাটাকে যদি এখন এই ঘাটে নিয়ে আসতে হয়, তার মানে কি স্রোত তো এইদিকে যাচ্ছে, তাই না? স্রোত এইদিকে যাচ্ছে, আর আমরা যদি স্রোত মানে নৌকাটাকে দাঁড় বেয়ে নিয়ে আসতে হয়, তার মানে তো স্রোতের বিপরীতে আসতে হবে। তার মানে এটা কি প্রতিকূলে না? এটা প্রতিকূলে গতিবেগ। সো এটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ। সো এই জন্য আপনাকে কিন্তু অঙ্ক পড়ে বুঝতে হবে যে কোনটা অনুকূল, কোনটা প্রতিকূল, কোনটা স্রোত। হ্যাঁ, এরকম। তাহলে কি পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে 3 ঘন্টায় ঘাটে ফিরিয়ে আনলো। এরপরে কি দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত? দাঁড়ের টানে নৌকার গতিবেগ মানে কি স্থির পানিতে নৌকার গতিবেগ। এই যে স্থির পানিতে নৌকার গতিবেগ, কারণ দাঁড় টানে কারা? দাঁড় টানে আমরা না? আমরা। সো আমাদের গতিবেগ মানে কি স্থির পানিতে নৌকার গতিবেগ। ঠিক আছে? এখানে স্রোতের গতিবেগও চাই নাই, এখানে অনুকূলের গতিবেগও চাই নাই, এখানে চাইছে কি যে দাঁড়ের টানে নৌকার গতিবেগ মানে স্থির পানিতে নৌকার গতিবেগ। তো দেখেন এখানে আমরা কি করছি, প্রথমে কি দেয়া ছিল? জোয়ারের টানে নোঙর ছিঁড়ে 2 ঘন্টায় 7.5 কিলোমিটার গেছে। কিন্তু আমরা বলছি যে আমরা 2 ঘন্টায় প্রকাশ করব না, আমরা 1 ঘন্টায় প্রকাশ করব সবকিছু, তাই না? তাহলে স্রোতের বেগ 2 ঘন্টায় হচ্ছে 7.5 কিলোমিটার। এই যে 2 ঘন্টায় 7.5 কিলোমিটার, কিন্তু আমরা বের করবো কত? 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত বেগ? 3.75 কিলোমিটার। তার মানে এটা হচ্ছে স্রোতের বেগ। আমরা স্রোতের বেগ পাইলাম এটা, কারণ স্রোতের বেগ বের করতে গেলে সবসময় 1 ঘন্টায় প্রকাশ করতে হবে। ওকে, স্রোতের বেগ পেয়ে গেছি। এইবার কি করতে হবে? প্রতিকূলে গতিবেগ দেয়া আছে না? প্রতিকূলে গতিবেগ কত? প্রতিকূলে গতিবেগ হচ্ছে 3 ঘন্টায়। 3 ঘন্টায় গেছিল কত দূরে? 7.5 কিলোমিটার গেছিল না? এই যে 7.5 কিলোমিটার গেছিল না? কত প্রতিকূলে গেছিল না? 3 ঘন্টায়। 3 ঘন্টায় দাঁড় বেয়ে নিয়ে আসছে, মানে কি
3 ঘন্টায় দাঁড় বেয়ে নিয়ে আসছে, মানে কতটুকু নিয়ে আসছে? এই 7.5 কিলোমিটারই তো নিয়ে আসছে। মানে কি এই স্রোত এই নৌকাটাকে 7.5 কিলোমিটার এইদিকে নিয়ে গেছিল। এখন যদি মাঝি এখান থেকে ফিরাই নিয়ে আসে, তাহলে তো সেই 7.5 কিলোমিটারই ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাই না? যতদূর নৌকা স্রোতে গেছিল ততদূর থেকেই তো ফিরাই নিয়ে আসতে হবে। তার মানে 7.5 কিলোমিটার দূরে গেছিল, 7.5 কিলোমিটারই ফিরাই নিয়ে আসতে হবে। তাইলে প্রতিকূলে গতিবেগ 3 ঘন্টায় কত? 7.5 কিলোমিটার। কারণ ফিরাই নিয়ে আসতে আমার 3 ঘন্টা সময় লাগছে। কত? 3 ঘন্টা সময় লাগছে। 3 ঘন্টায় আমি কতটুকু ফিরাই নিয়ে আসছি? 7.5 কিলোমিটার ফিরাই নিয়ে আসছি। তাইলে প্রতিকূলে গতিবেগ হচ্ছে 3 ঘন্টায় 7.5 কিলোমিটার, 1 ঘন্টায় হচ্ছে 2.5 কিলোমিটার। 1 ঘন্টায় কত? 2.5 কিলোমিটার। এখন প্রতিকূলের গতিবেগ পাইছি আর স্রোতের গতিবেগ পাইছি, এখন কি স্থির গতিবেগ পাওয়া যাবে না? সূত্র ফেলায় স্থির গতিবেগ কেমনে পাবো বলেন তো? প্রতিকূল মানে কি? এই যে প্রতিকূলে গতিবেগ মানে হচ্ছে স্থির পানিতে নৌকার গতিবেগ। এই যে প্রতিকূলে গতিবেগ সমান সমান স্থির পানিতে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। এখন তো আপনি প্রতিকূলে গতিবেগ পাইছেন, প্রতিকূলে গতিবেগ হচ্ছে 2.5 কিলোমিটার, আর স্রোতের গতিবেগও পাইছেন, স্রোতের গতিবেগ হচ্ছে 3.75 কিলোমিটার, তাই না? তাইলে স্থির পানিতে নৌকার গতিবেগ কত পেয়ে যাবেন আমরা যদি সিম্পলি করি, যোগ করি। তাহলে স্থির পানিতে নৌকার গতিবেগ কত হবে? যোগ করলে যা হবে তাই। যোগ করলে কত হবে দেখি? যোগ করলে হবে হচ্ছে 6.25 কিলোমিটার। সো 6.25 কিলোমিটার হচ্ছে আমাদের স্থির পানিতে নৌকার গতি। এই যে দাঁড়ের টানে নৌকার গতিবেগ মানে স্থির পানিতে নৌকার গতিবেগ। এটা বুঝছেন কিনা ম্যাথটা? ওকে, যদি এটা বুঝে থাকেন তাহলে আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা, এইবার আমরা এখানে একটু ভালো করে আর একটা জিনিস শিখবো, ঠিক আছে? শেখার মতো কিছু না, এটা সহজ জিনিস, এটা একটু মনে রাখলেই হয়। হ্যাঁ, যে দেখেন এখানে কি লেখা? গড় গতিবেগ। গড় শব্দের অর্থ তো আমরা জানি, তাই না? গড় শব্দের অর্থ হচ্ছে মোট অতিক্রান্ত পথ বাই মোট সময় দিয়ে ভাগ দিব, ঠিক আছে? আগে যেমন ভালো করে দেখেন, যখন এই গড় ছিল না তখন আমরা কি করতাম বলেন তো? গতিবেগ সমান আমরা কি লিখতাম? যে দূরত্ব, এটা লিখতাম না? যে দূরত্ব বাই সময়, এটা লিখতাম না সূত্র? শুধু গতিবেগের সূত্র বা শুধু গতি সমান কি ছিল? দূরত্ব বাই সময়। এখন যদি গড় চাই, যে গড় গতিবেগ, তখন আমরা কি লিখবো? মোট অতিক্রান্ত পথ বা মোট দূরত্ব। ক্লিয়ার? মোট দূরত্ব মানে কি? মোট দূরত্ব মানে হচ্ছে যাওয়া প্লাস আসা। মানে আমি ক্যানালের এই পাশ থেকে ওই পাশে গেলাম, আবার ওই পাশ থেকে এই পাশে আসলাম, মানে যাওয়া প্লাস আসা, মোট অতিক্রান্ত পথ প্লাস মোট অতিবাহিত সময়। যাইতে কত সময় লাগছে, আসতে কত সময় লাগছে। সো মোট অতিক্রান্ত পথ ভাগ মোট অতিবাহিত সময়, এটা হচ্ছে গড় গতিবেগের সূত্র। ক্লিয়ার? মনে থাকবে এটা? গড় গতিবেগ সমান হচ্ছে মোট অতিক্রান্ত পথ বাই মোট অতিবাহিত সময়। হ্যাঁ, এগুলো ইজি। দেখেন এখানে কেমন বলতেছে, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায়। দেখেন 2 ঘন্টায় কত যায়? 5 মাইল যায়। এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থায় ফিরে আসে। তো 4 ঘন্টায় প্রাথমিক অবস্থায় ফিরে আসে মানে কি? এটা প্রতিকূল, তাই না? এটা প্রতিকূল। এই যে অনুকূলে 2 ঘন্টায় 5 কিলোমিটার গেছিল, আবার প্রতিকূলে কি করছে? 4 ঘন্টায় আবার সেই আগের জায়গায় ফিরে আসছে। ওকে, এবার বলতেছে তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগের সূত্র আমরা কি পড়ছি? গড় গতিবেগ সমান সমান হচ্ছে মোট অতিক্রান্ত পথ। এখন আমি দেখবো যে আমি মোট কত পথ গেছি, যাওয়া প্লাস আসা মিলে। তাহলে দেখেন প্রথমে আমি গেছিলাম 5 মাইল, তাই না? আর আসার সময় কত আসছে? আসার সময়ও 5 মাইলই আসছে, কারণ পথ তো আর চেঞ্জ হবে না, যত দূর গেছি তত দূরই আসবো। সো গেছি আমি 5 মাইল, তাহলে আসবো 5 মাইল। তাহলে মোট অতিক্রান্ত পথ হচ্ছে 5 মাইল 10 মাইল। ক্লিয়ার? আর যাওয়ার সময় আমার সময় লাগছে 2 ঘন্টা, আর আসার সময় লাগছে হচ্ছে 4 ঘন্টা, কারণ গেছি হচ্ছে অনুকূলে,
আর আসছি প্রতিকূলে, তার মানে যাওয়ার সময় সময় লাগছে 2 ঘন্টা, আসার সময় লাগছে 4 ঘন্টা, তার মানে মোট লাগছে হচ্ছে 6 ঘন্টা। সো ভাগ করলে 5/3, তাহলে গড় গতিবেগ হচ্ছে 5/3। গড় গতিবেগ নিয়ে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, সুস্মি দাস এখানে লিখছে, সুস্মি দাস লিখছে যে দাঁড়ের টানে গতিবেগ। আচ্ছা, দাঁড় টানে কে বলেন তো? দাঁড় টানে কিন্তু মাঝি, তাই না? তো দাঁড় টানে যেহেতু মাঝি, তাহলে মাঝি মানে কারা? আমাদের গতিবেগ, মানে আমরা সাঁতার কাটলে যে গতিবেগটা হয়, মানে ওই স্থির পানিতে নৌকার গতিবেগ, তেমনি ওই দাঁড় টানার গতিবেগও সেই স্থির পানিতে নৌকার গতিবেগ। ক্লিয়ার? ওকে, এবার এখানে দেখি এখানে কি লেখা আছে। এখানে লেখা, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলে। তার মানে কি, আমাদের অনুকূলে গতিবেগ দেয়া আছে। কিসে গতিবেগ দেয়া আছে? অনুকূলে গতিবেগ। অনুকূলে গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার। তো একটা জিনিস তো দেয়া আছে, তাই না? অনুকূলে গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার। ওকে, এবার কি বলতেছে? বেগে চলে কোন স্থানে গেল। ওকে, আমরা কোন স্থানে গেলাম অনুকূলের দিকে, এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে, ভালো করে বোঝেন, ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে মানে যাত্রারম্ভের স্থানে ফিরে আসলাম। তার মানে কি, এখন আমরা ঘন্টায় 6 কিলোমিটার বেগে বিপরীত দিকে ফিরে আসতেছি, তার মানে আসতে আমার সময় লাগবে কত? এটা বের করতে হবে। ওকে, তাহলে যাতায়াতে তার গড় গতিবেগ কত লাগছে? এই যে সেম, গড় গতিবেগ সমান আমরা কি জানি? গড় গতিবেগ সমান জানি হচ্ছে মোট যাওয়া আর আসা মিলে মোট আমরা কত কিলোমিটার গেছি, না মোট দূরত্ব, তাই না? তো দেখেন, যাওয়া আর আসা মিলে আমরা মোট কত গেছি? আচ্ছা, এখানে হচ্ছে আচ্ছা এখানে ভালো করে দেখেন, এটা অনুকূলে আমরা গেছি হচ্ছে 10 কিলোমিটার, তাই না? তাহলে আসবো কত? আসবো 10 কিলোমিটার। সো 10 10 20 কিলোমিটার, তাই না? কিন্তু আমরা এই 10 কিলোমিটার এই 10 কিলোমিটার গেছিলাম হচ্ছে 1 ঘন্টায়। আচ্ছা, এটা হচ্ছে ঘন্টায় দেয়া আছে, আর এটা হচ্ছে 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে আসে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের 1 ঘন্টায় দেয়া আছে, কিন্তু বলা নাই যে আমরা কয় ঘন্টা চালাইছিলাম, তাই না? এটা বলা নাই, তাহলে আমাদের এটা বের করে নিতে হবে। ভালো করে বুঝেন এই কথাটা। হ্যাঁ, এখানে আমাদের মোট দূরত্ব দেয়া আছে, মোট দূরত্ব যে কত কিলোমিটার দেয়া নাই, এখানে তো ঘন্টায় 10 কিলোমিটার যায়, সেটা মানে গতিবেগ দেয়া আছে, এটা গতিবেগ। কিন্তু আমরা যে মোট কত দূরত্ব গেছি এটা দেয়া নাই। আছে কোথাও লেখা আছে যে আমরা এত কিলোমিটার গেছি? যেমন অন্যান্য অঙ্কে লেখা থাকতো যে 5 কিলোমিটার গেলাম, 10 কিলোমিটার গেলাম, এরকম। কিন্তু এই অঙ্কে গতিবেগ দেয়া আছে, মানে ঘন্টায় 10 কিলোমিটার, কিন্তু কত কিলোমিটার গেছি এটা লেখা নাই। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে মোট দূরত্ব ধরে নিতে হবে। ক্লিয়ার? তাহলে আমি একটু ধরে নিই, যে মনে করি যে এই জায়গা থেকে আমরা চলা শুরু করছিলাম। ক্লিয়ার? এই জায়গা থেকে আমরা চলা শুরু করছিলাম এইদিকে হচ্ছে অনুকূল। ওকে, এইদিকে হচ্ছে অনুকূল। ওকে, এইদিকে অনুকূল। তাহলে আমরা ধরে নিলাম মোট দূরত্ব কত? 100। তার মানে এই অনুকূলে আমরা গেছি হচ্ছে 100 কিলোমিটার। ওকে, অনুকূলে আমরা কত গেছি? 100 কিলোমিটার গেছি। আবার এখানে প্রতিকূল, তাই না? এখানে প্রতিকূল, এই প্রতিকূলের থেকে এইদিকে আবার আসতেছি আমরা, তাই না? তাহলে এটা হচ্ছে প্রতিকূল, এটা হচ্ছে প্রতিকূল। তাহলে এই প্রতিকূলেও আমরা কত আসবো? 100 কিলোমিটারে আসবো, কারণ গেছিলাম 100 কিলোমিটার, আসবো 100 কিলোমিটার। এখন আপনি বললেন যে এই 100 কিলোমিটার কই পেলাম? এই 100 কিলোমিটার আমরা ধরে নিছি, যে ধরি। এখন আপনি যদি ধরতে চান 200 কিলোমিটার ধরবেন, ধরেন। আপনি যদি চান 1 কিলোমিটার ধরবেন, ধরেন। যা ধরতে চান তাই ধরবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? সো প্রতিকূলে আমরা ধরলাম যে প্রতিকূলেও তাহলে 100 কিলোমিটার আসতে হবে। তাহলে আমাদের মোট কিলোমিটার মানে মোট দূরত্ব কত? মোট দূরত্ব 100 কিলোমিটার গেছি অনুকূলে, আর প্রতিকূলে আসছে 100 কিলোমিটার। তার মানে মোট দূরত্ব আমাদের 200 কিলোমিটার। ক্লিয়ার? মোট দূরত্ব আমরা 200 কিলোমিটার ধরছি। এইবার ভালো করে দেখেন, এই যে আমরা 100 কিলোমিটার গেলাম ধরলাম, তাই না? তো আমরা তো যাওয়ার সময় এই যে অনুকূলে যাওয়ার সময় পার ঘন্টায় গেছি 10 কিলোমিটার বেগে, মানে 1 ঘন্টায় 10 কিলোমিটার গেছি। তার মানে 100 কিলোমিটার যাইতে কত ঘন্টা সময় লাগবে? 100 কিলোমিটার যাইতে 10 ঘন্টা সময় লাগবে না? বুঝছেন এটা? আমরা তো ধরে নিছি যে অনুকূলে আমরা 100 কিলোমিটার গেছি,
তাহলে প্রতি ঘন্টায় গেছি 10 কিলোমিটার বেগে, তার মানে মোট গেছি হচ্ছে এই 100 কিলোমিটার যাইতে আমার সময় লাগছে 10 ঘন্টা। ওকে, এবার আসার সময় আমরা আবার কি করছি, আসার সময় ঘন্টায় 6 কিলোমিটার বেগে আসছি। ক্লিয়ার? আসার সময় কি করছি, আসার সময় তো আমরা 100 কিলোমিটারই আসছি, আসার সময়ও 100 কিলোমিটারই আসছি, কিন্তু এই 100 কিলোমিটার আমরা আসছি হচ্ছে 6 কিলোমিটার ঘন্টায়, মানে 1 ঘন্টায় 6 কিলোমিটার। তার মানে 100 কিলোমিটার আসতে কত ঘন্টা সময় লাগবে? 100 ভাগ 6, 100 ভাগ 6, 6 দিয়ে গুণ করলে হচ্ছে 5 লং 80, 6 লং 96, 6 লং 96, মানে হচ্ছে 16 পূর্ণ 6 মনে হয়, হ্যাঁ, বা 16 ঘন্টা 66 এরকম। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের প্রতিকূলে। তাহলে এখন আমাদের মোট সময় লাগছে কত? 10 ঘন্টা লাগছিল যাইতে, আর আসতে সময় লাগছে হচ্ছে 16 পয়েন্ট সামথিং ঘন্টা। এই যে 16.6 ঘন্টা। তার মানে মোট ভাগ করলাম, যাই মোট আমরা গেছি 200 কিলোমিটার, আর সময় লাগছে যাইতে সময় লাগছে 10 ঘন্টা, আসতে সময় লাগছে 16.6 ঘন্টা, মোট 26.6 ঘন্টা। তার মানে 7.5 ঘন্টা গড়। সো গড় হচ্ছে 7.5 ঘন্টা। বুঝছেন কিনা? উত্তর একই আসবে। হ্যাঁ, আপনারা যা ধরেন এই জায়গায়, কেউ যদি 60, 70, 80, 90 যা ধরতে চান তাই হবে, ঠিক আছে? তো অ্যান্সার 7.5 আসবে। ওকে, সো আমরা যদি এটা বুঝে থাকি, ওই একই রকমের ম্যাথ আর কি, ঠিক আছে? আচ্ছা, এইবার আবার একটু লঞ্চ ঘাটে চলে যাই। এখানে কি লেখা দেখি। এখানে লেখা লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায়, আচ্ছা ভালো করে দেখেন, এখানে ও আছে কিন্তু, হ্যাঁ ও আছে। লঞ্চ এবং স্রোতের গতিবেগ ঘন্টায় 16 কিলোমিটার আর 4 কিলোমিটার। তার মানে কি লঞ্চের গতিবেগ, ভালো করে দেখেন, লঞ্চের গতিবেগ মানে কি বলেন তো? লঞ্চের গতিবেগ মানে আমাদের গতিবেগ, ঠিক আছে? স্থির পানিতে নৌকার গতিবেগ। লঞ্চের গতিবেগ হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। এই যে একজন কিন্তু বুঝতে পারতেছিল না, যেমন সুস্মিত দাস নামে একজন বুঝতে পারতেছিল না যে আমরা যে বলতেছি স্থির পানিতে নৌকার গতিবেগ, এই স্থির পানিতে নৌকার গতিবেগ কোনটা? যেটা লঞ্চের গতিবেগ, যেটা দাঁড়টে বেয়ে আনি আমরা, সেইটার গতিবেগ, ঠিক আছে? সো লঞ্চের গতিবেগ হচ্ছে 16 কিলোমিটার, আর স্রোতের গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার। স্রোতের গতিবেগ সমান সমান 4 কিলোমিটার। স্রোতের গতিবেগ 4 কিলোমিটার। এখন কি বলতেছে? নদী পথে 60 কিলোমিটার পথ অতিক্রম করে আবার ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? এটা তো ইজি জিনিস। দেখেন, এটা স্থির পানিতে দেয়া আছে না? স্থির পানিতে নৌকার গতিবেগ, স্থির পানিতে নৌকার গতিবেগ মানে হচ্ছে এই লঞ্চের গতিবেগ, ঠিক আছে? স্থির পানিতে নৌকার গতিবেগ মানে হচ্ছে এই লঞ্চের গতিবেগ। তাহলে স্থির পানিতে গতিবেগ দেওয়া রয়েছে, স্রোতের গতিবেগ দেওয়া রয়েছে, তার মানে অনুকূলে কত? অনুকূলে গতিবেগ কত? অনুকূলে গতিবেগ হচ্ছে দুইটা যোগ, অনুকূলে গতিবেগ সমান হচ্ছে 16 + 4 মানে 20 কিলোমিটার। সূত্র মনে আছে না? 20 কিলোমিটার। প্রতিকূলে মানে কত? প্রতিকূলে মানে কত? -16 থেকে 4 মাইনাস 12 কিলোমিটার, 12 কিলোমিটার, তাই না? এখন আমরা পেয়ে গেছি অনুকূলে যাইতে কত কিলোমিটার বেগে যায়, আর প্রতিকূলেও কত কিলোমিটার বেগে যায় গেছি। এবার আমাদের কি বলছে? নদী পথে 60 কিলোমিটার পথ যাইতে, তার মানে আমাদের অনুকূলে গেছি আমরা কত? 60 কিলোমিটার। তাহলে 60 কিলোমিটার যাইতে কত সময় লাগবে? তাহলে অনুকূলে সময় লাগবে কত? অনুকূলে যদি আমরা 20 কিলোমিটার ঘন্টায় যাই, মানে ঘন্টায় 20 কিলোমিটার বেগে যাই, তাহলে 60 কিলোমিটার যাইতে আমাদের সময় লাগবে 3 ঘন্টা। 3 ঘন্টা। আর প্রতিকূলে সময় লাগবে কত? প্রতিকূলে সময় লাগবে, দেখেন প্রতিকূলে আমরা প্রতি ঘন্টায় যাই 12 কিলোমিটার, তাই না? প্রতিকূলে প্রতি ঘন্টায় যাই 12 কিলোমিটার, তার মানে 60 কিলোমিটার যাইতে আমাদের 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টা ভাগ করলেই হয়ে গেল, হ্যাঁ 5 ঘন্টা। তার মানে মোট সময় লাগবে কত? মোট সময় লাগবে 8 ঘন্টা যাওয়া এবং আসা। ক্লিয়ার?
বুঝতে পারছেন কিনা? এটা সহজ ম্যাথ ছিল আগের তুলনায়। ওকে, বুঝতে পারছেন এটা? আচ্ছা, এটা যদি বুঝতে পারেন, আচ্ছা এখনো অনেক ম্যাথ, এটা আমরা 2 দিনে শেষ করা লাগবে মনে হচ্ছে। আচ্ছা তারপরেও ট্রাই করি, আরো কয়েকটা আছে। আচ্ছা এখানে কি লেখা একটু দেখি। দেখেন, স্রোতের বিপরীতে, স্রোতের বিপরীতে মানে কি? স্রোতের প্রতিকূলে। ক্লিয়ার? স্রোতের বিপরীতে মানে হচ্ছে স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে। ওকে, সো স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, তাই না? 8 কিলোমিটার, তার মানে হচ্ছে স্রোতের এটা প্রতিকূলে বেগ। ওকে, প্রতিকূলে বেগ দেওয়া আছে। স্থির, স্থির পানিতে নৌকার বেগ দেওয়া রয়েছে 13 কিলোমিটার পার আওয়ার, তার মানে স্থির পানিতে নৌকার বেগও দেওয়া আছে। আবার স্রোতের অনুকূলে, অনুকূলে 144 কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় পূর্বের স্থানে ফিরে আসতে মোট কত ঘন্টা সময় লাগবে? কেবল যে ম্যাথটা করলাম সেম এই ম্যাথ। কারোর প্রবলেম আছে? ভালো করে দেখেন, এখানে স্রোতের প্রতিকূল দেয়া আছে, নৌকার স্রোতের প্রতিকূল দেয়া আছে যে স্রোতের প্রতিকূলে বেগ সমান কি? স্থির পানিতে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। তাহলে প্রতিকূলে গতিবেগ 8 কিলোমিটার দেয়া আছে না? এই যে 8 কিলোমিটার। আর স্থির পানিতে নৌকার গতিবেগ কত দেয়া রয়েছে? 13 কিলোমিটার। 13 কিলোমিটার, তাহলে কি স্রোতের গতিবেগ আমরা ইজিলি পেয়ে যাব না? যে স্রোতের গতিবেগ 5 কিলোমিটার মাইনাস করলে। আচ্ছা, স্রোতের গতিবেগ এখন পেয়ে গেছি। এখন আমি অনুকূলে গতিবেগটা দেখেন, ভালো করে দেখেন। অনুকূলে, অনুকূলে 144 কিলোমিটার যেতে সময় লাগবে কত? অনুকূলে যাইতে সময় লাগবে কত? এখানে দেখেন 144 কিলোমিটার গেছি না? 144 কিলোমিটার প্রথমে অতিক্রম করছি। তাইলে এখন আমাদের অনুকূলের গতিবেগ আগে আমরা দেখি যে অনুকূলে গতিবেগ সমান কি? অনুকূলে গতিবেগ, অনুকূলে গতিবেগ সমান আমরা কি জানি? স্থির পানিতে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। তাহলে স্থির পানিতে ছিল 13 প্লাস স্রোতের গতিবেগ কত পাইছি? 5, তাহলে কত? 18। তাহলে 18 কিলোমিটার হচ্ছে অনুকূলে গতিবেগ, মানে অনুকূলে প্রতি ঘন্টায় 18 কিলোমিটার যাবে। তার মানে অনুকূলে 144 কিলোমিটার যাইতে আমাদের সময় লাগবে 8 ঘন্টা। 144 ভাগ 18 মানে 8 ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার? আর ফিরে আসতে কত সময় লাগবে? ফিরে আসতে, যে ফিরে আসার গতি কত? 8 কিলোমিটার পার আওয়ার। এই যে প্রতিকূলে, প্রতিকূলের গতিবেগ দেয়াই রয়েছে 8 কিলোমিটার। তার মানে ফিরে আসতে কত সময় লাগবে? ফিরে আসতে সময় লাগবে 144, কারণ ফিরে তো আমরা আবার এই 144 কিলোমিটারে আসবো, কিন্তু কত বেগে? 8 কিলোমিটার বেগে। এখন 8 কিলোমিটার বেগে, তার মানে আসবে হচ্ছে 18 ঘন্টা লাগবে। তার মানে যাইতে আর আসতে মোট সময় লাগবে, যাইতে সময় লাগবে, সরি কোনটা ধরলাম? 18। প্রতিকূলে এত মিটার, ফিরে আসতে হ্যাঁ প্রতিকূলে ফিরে আসতে সময় লাগবে 18। ঠিক আছে, তার মানে দুইটাতে সময় লাগবে আমাদের কত? মোট 26 ঘন্টা। ক্লিয়ার? ওকে, এবার আর একটা ম্যাথ দেখি এখানে কি লেখা। এগুলা ম্যাথ আপনারাও একটু ট্রাই করবেন, ঠিক আছে? একই রকমের ম্যাথ, যদি কনসেপ্ট বুঝেন তাহলে এই ম্যাথগুলো খুব ইজিলি বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে দেখেন, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় এত, তাহলে স্থির পানিতে দেয়া আছে স্থির পানিতে নৌকার গতিবেগ। ওকে, এরূপ এরূপ নৌকার স্রোতের অনুকূলে, দেখে অনুকূলে, অনুকূলে 32 কিলোমিটার পথ যেতে 4 ঘন্টা সময় লাগবে। তাহলে 4 ঘন্টা যাইতে, সরি 32 কিলোমিটার যাইতে যদি 4 ঘন্টা লাগে, তার মানে 1 ঘন্টায় কত লাগবে? 8 কিলোমিটার। এই যে আমরা অনুকূলে গতিবেগ বের করে নিছি, আগেই বলছিলাম 4 ঘন্টায় বের করবো না, 1 ঘন্টায় বের করবো। তাহলে 4 ঘন্টায় যায় হচ্ছে 32 কিলোমিটার অনুকূলে, তার মানে 1 ঘন্টায় কত যাবে? এই যে বের করছি, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হচ্ছে
32/4, 32/4 মানে 8 কিলোমিটার ঘন্টা। ওকে, তাহলে আমরা বের করে নিলাম যে 1 ঘন্টায় কয় কিলোমিটার যায়। 1 ঘন্টায় যায় হচ্ছে 8 কিলোমিটার অনুকূলে, তাই না? অনুকূলে। ওকে, সো অনুকূলের গতিবেগ আমরা পাইছি, আর স্থির পানিতে নৌকার গতিবেগ পাইছি। তার মানে আমরা স্রোতের গতিবেগ ইজিলি পেয়ে যাব না? যাব কিনা? আবার দেখেন, ফিরে আসার সময় স্রোতের বিপরীতে নৌকাটির কয় ঘন্টা সময় লাগবে। তাহলে এটাও ইজি, ভালো করে দেখেন। স্রোতের বিপরীতে 32 কিলোমিটার ফিরে আসতে সময় লাগবে কত? এটা আমি মানে শর্টকাটে করছি, আপনারা বুঝবেন এই জন্য আর কি। তো ভালো করে আমি যদি একটু বুঝাই লিখি, বলেন তো প্রতিকূল সমান কি? প্রতিকূল, আচ্ছা অনুকূল দিয়ে আগে একটু প্রকাশ করে নি। এই যে স্রোতের গতিবেগ আমরা এখানে বের করছি না, স্রোতের গতিবেগ কিভাবে পাইলাম বলেন তো? স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ পাইলাম হচ্ছে এই যে, একটু একটু বুঝাই দিই আমি স্রোতের গতিবেগ কিভাবে পাইলাম। দেখেন, অনুকূলে গতিবেগ দেওয়া আছে না? অনুকূলে, অনুকূলে গতিবেগ সমান সমান কি জানি? স্থির পানিতে, স্থির পানিতে নৌকার গতিবেগ, স্থির পানিতে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, তাই না? প্লাস স্রোতের গতিবেগ। তাহলে স্থির পানিতে অনুকূলে গতিবেগ কত? অনুকূলে গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার। সো 8 সমান স্থির পানিতে নৌকার গতিবেগ কত? স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে 6 প্লাস স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ বের করতেছি, তাহলে স্রোতের গতিবেগ, তাহলে স্রোতের গতিবেগ সমান সমান কি হবে? এই 6 এদিকে প্লাস অবস্থায় আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 8 - 6 সমান 2। তাহলে এই 2 হবে হচ্ছে স্রোতের গতিবেগ। এই যে সেই স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার। ওকে, তাহলে স্রোতের গতিবেগ এখন আমরা 2 কিলোমিটার পাইছি। তার মানে প্রতিকূলে কত হবে বলেন তো? প্রতিকূলে কি আমরা মাইনাস করি না? এই যে স্রোতের বিপরীতে মানে 32 কিলোমিটার ফিরে আসতে কত সময় লাগবে? তার মানে আমাদের প্রতিকূলে গতিবেগ কত? প্রতিকূলে গতিবেগ সমান সমান স্থির পানিতে নৌকার গতিবেগ, এই যে স্থির পানিতে নৌকার গতিবেগ 6 কিলোমিটার মাইনাস স্রোতের গতিবেগ 2 কিলোমিটার। স্রোতের গতিবেগ 2 কিলোমিটার মানে 4 কিলোমিটার। তার মানে প্রতিকূলে আমাদের ফিরে আসতে প্রতি ঘন্টায় 4 কিলোমিটার করে আসতে পারবো, তাই না? তাহলে 32 কিলোমিটার ফিরে আসতে আমাদের মোট সময় লাগবে 8 ঘন্টা ফিরে আসার সময়। ক্লিয়ার কিনা? বুঝছেন এটা? এটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? খুব ইজি একটা ম্যাথ। এখানে বলতেছে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে 90 মিনিটে 3 কিলোমিটার যায়। নদীতে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে ফিরে আসতে ওই ব্যক্তির কত সময় লাগবে? ইজি না? মানে প্রশ্ন শুনে মনে হয় যেন মানে কি নাকি, বাট এগুলো অনেক ইজি ম্যাথ। ভালো করে দেখেন এখানে কি লেখা, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে, ভালো করে দেখেন, স্রোতের প্রতিকূলে দাঁড়বে 90 মিনিটে 3 কিলোমিটার যায়। আমি আগেই বলছিলাম না আমরা সব সময় ঘন্টায় প্রকাশ করব, মানে 1 ঘন্টায় কত, তাই না? তো 1 ঘন্টা সমান তো 60 মিনিট, কিন্তু এখানে দেওয়া আছে 90 মিনিট। তাহলে আমরা 60 মিনিট আগে প্রকাশ করি, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখি যে প্রতিকূলে গতিবেগ, প্রতিকূলে গতিবেগ, প্রতিকূলে গতিবেগ 90 মিনিটে, 90 মিনিটে সমান 3 কিলোমিটার। তাহলে প্রতিকূলে গতিবেগ 1 মিনিটে কত আর 60 মিনিটে কত? তার মানে একবারে আমরা যদি 60 মিনিটে লিখি তাহলে কি হবে? 3/90 গুণ 60, তাই না? তাহলে কত হবে? 30 দিয়ে কাটলে 2, 30 দিয়ে কাটলে 3, 3 3 কাটা গেল, তার মানে 2 কিলোমিটার। তাহলে 2 কিলোমিটার, তার মানে ঘন্টায় 2 কিলোমিটার বেগে যায়, তাই না? তাহলে প্রতিকূলের গতিবেগ কত? প্রতিকূলের গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার। তাহলে আমরা এখানে লিখে নিলাম যে প্রতিকূলের গতিবেগ সমান সমান 2 কিলোমিটার, 2 কিলোমিটার ঘন্টা। ওকে ওকে, এবার আমাদের কি লিখতে হবে? এই যে নদীতে স্রোতের বেগ, স্রোতের বেগ দেওয়া রয়েছে। তাহলে আমরা দেখি একটু স্রোতের বেগ লিখি যে, আচ্ছা এখানে লিখি না, এখানে লিখি যে স্রোতের বেগ,
স্রোতের বেগ সমান সমান কত 2 কিলোমিটার। সো স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার। স্রোতের বেগ কত? স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার। এখন বলতেছে যে স্রোতের অনুকূলে ফিরে আসতে, এখন বলেন তো অনুকূলে ফিরে আসতে তো আমাদের স্থির গতিবেগ লাগবে না? তাহলে বলেন স্রোতের প্রতিকূলের সূত্র কি ছিল? স্রোতের প্রতিকূলে গতিবেগ সমান সমান স্থির পানিতে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, তাই না? এখন বলেন এই প্রতিকূলে গতিবেগ সমান কত? এই যে প্রতিকূলে গতিবেগ হচ্ছে 2 সমান সমান স্থির পানিতে দেয়া নাই, তো স্থির পানিতে আমরা লিখে দিলাম যে স্থির পানিতেটাই আমাদের বের করতে হবে, মাইনাস স্রোতের গতিবেগ কত? এই যে স্রোতের গতিবেগ 2 কিলোমিটার। তার মানে কত? স্থির পানিতে কত হবে? স্থির পানিতে হবে হচ্ছে এই 2 কিলোমিটার এদিকে মাইনাস ছিল, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, মানে 4 কিলোমিটার হয়ে যাবে। তার মানে আমরা এখানে পেয়ে গেছি স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার। তার মানে আরো কি পেয়ে গেলাম? আরো পেয়ে গেলাম হচ্ছে স্থির পানিতে নৌকার গতিবেগ সমান সমান 4 কিলোমিটার। তাহলে এই তিনটা জিনিস আমরা বের করে নিলাম, তাই না? প্রতিকূলে গতিবেগ, স্রোতের বেগ আর স্থির পানিতে নৌকার গতিবেগ। এবার আমাদের কি চাইছে? যে স্রোতের অনুকূলে ফিরে আসতে। এখন অনুকূল সমান আমরা কি জানি বলেন তো? অনুকূলে গতিবেগ সমান আমরা কি জানি? অনুকূলে গতিবেগ সমান হচ্ছে স্থির পানিতে নৌকার গতিবেগ 4 কিলোমিটার প্লাস স্রোতের গতিবেগ 2, তার মানে হচ্ছে 6 কিলোমিটার। এই যে অনুকূলে ফিরে আসতে ওই ব্যক্তির কত সময় লাগবে? তার মানে আমরা গেছিলাম মোট কত দূর? এখন মোট কত? 6 কিলোমিটার না? 6 কিলোমিটার না? তাহলে আমাদের কি লাগবে? 6 কিলোমিটার অনুকূলে, তাই না? অনুকূলে যাইতে লাগে হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টায় লাগে। তাহলে পার ঘন্টায় যদি আমরা 6 কিলোমিটার যাই, তাহলে এই 3 কিলোমিটার যাইতে আমাদের কত সময় লাগবে? অর্ধেক সময় লাগবে। অর্ধেক মানে কত? 30 মিনিট। 1 ঘন্টার অর্ধেক 30 মিনিট, মানে ঘন্টায় যাই আমরা 6 কিলোমিটার। তাহলে 3 কিলোমিটার তো আমাদের মোট দূরত্ব। তো 3 কিলোমিটার যাইতে আমার লাগবে সময় কত? 30 মিনিট। বুঝছেন কি না? ওকে, এটাও ইজি। আচ্ছা, এখানে এই ম্যাথটা করে দেওয়া আছে, এটাও সেম ম্যাথ, আপনারা এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? যে স্রোতের বিপরীতে একটি নৌকা 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে। এখন এই 52 মিনিট তো আমাদের দরকার নাই, আমাদের দরকার 60 মিনিটে কতটুকু যায়। এই যে 52 মিনিটে যায় 13 কিলোমিটার, 1 মিনিটে যায় কত? 60 মিনিটে যায় কত? সো 60 মিনিটে যায় হচ্ছে 15 কিলোমিটার। ওকে, আচ্ছা, এটা আমরা বের করলাম হচ্ছে স্রোতের প্রতিকূলে গতিবেগ। এরপর স্রোতের বেগ দেওয়া রয়েছে, তাহলে স্থির পানিতে নৌকার গতিবেগ ইজিলি একটা সূত্র দিলে হয়ে গেল। এটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? যে স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে 12 মিনিটে কতটুকু যাইতে পারবে। ক্লিয়ার? এটার আপনারা করবেন, দেখবেন যে অ্যান্সার কত হয়। এটা সহজ কিন্তু, তারপরেও করে দিই। পারবেন এটা? আপনারা একটু মাথা কাটান। হ্যাঁ, এটা কত হইতে পারে বলেন? বলতেছে স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় 15 কিলোমিটার। ওকে, স্থির পানিতে দেয়া আছে। স্রোতের গতিবেগ ঘন্টায়, স্রোতের গতিবেগও দেয়া আছে। বলতেছে স্রোতের অনুকূলে 12 মিনিটে কতটুকু যাইতে পারবে। তাহলে আমরা ধরি অনুকূলে গতিবেগ
বলেন তো অনুকূলে গতিবেগের সূত্র কি? অনুকূলে গতিবেগের সূত্র হচ্ছে স্থির পানিতে নৌকার গতি, এই যে স্থির পানিতে নৌকার গতি হচ্ছে 15 কিলোমিটার, 15 কিলোমিটার প্লাস স্রোতের গতি কত? এই যে স্রোতের গতি হচ্ছে 3 কিলোমিটার, স্রোতের গতি 3 কিলোমিটার মানে 18 কিলোমিটার। তার মানে কি স্রোতের অনুকূলে, অনুকূলে 1 ঘন্টায় 18 কিলোমিটার যায়, 1 ঘন্টায় 18 কিলোমিটার যায়। তো 1 ঘন্টায় যদি 1 ঘন্টা মানে কত? 60 মিনিট, 60 মিনিটে যদি 18 কিলোমিটার যায় তাহলে 12 মিনিটে কতটুকু যাবে সেটা বের করতে বলছে। তার মানে আমরা লিখবো যে 60 মিনিটে যায়, 60 মিনিটে যায় সমান সমান 18 কিলোমিটার। তাহলে 1 মিনিটে যায় 18/60 আর 12 মিনিটে যায়, 12 মিনিটে যায় সমান সমান 18/60 ইন্টু 12, 12 এর মধ্যে গেল হচ্ছে 5 বার, তাহলে কত হবে? 5 এর মধ্যে গেল হচ্ছে 3 বার, 3 5 15, 3 গেল 3.6, সো 3.6, সো হবে হচ্ছে 3.6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, 3.6 কিলোমিটার অতিক্রম করবে 12 মিনিটে। ये 18/12 না 18/6? এই 18/5। আচ্ছা, আজকে 11টা বেজে গেছে, একটা কাজ করি, এখান থেকে সমীকরণের ম্যাথ, সমীকরণের ম্যাথও ইজি। ঠিক আছে, সো এই সমীকরণের ম্যাথ, হ্যাঁ সমীকরণে কতগুলো আছে? 42, 43, 45, 3টা, 47, একটা 5টা। আচ্ছা, এদিকে আর 5টা ম্যাথ আছে হচ্ছে সমীকরণের, ওই 5টা ম্যাথ প্লাস এই ইংলিশ ম্যাথ আমরা নেক্সট দিন করব। ঠিক আছে, করে এই চ্যাপ্টার শেষ করব। বোট অ্যান্ড স্ট্রিমের ইংলিশ ম্যাথও যা আছে এই ইংরেজি ম্যাথগুলো আমরা সব করব। হ্যাঁ, ইংরেজিতে ভয় পাওয়ার কিচ্ছু নাই, যা যা করে আসছে এতক্ষণ তাই ইংলিশে। এখন কিভাবে ইংলিশে কথা ধরতে হয় এগুলো আমি নেক্সট দিন শেখাই দিব না। হ্যাঁ, ইংলিশে কথা ধরা খুব ইজি, যে আমরা কি কি দেখে চিনবো যে এটা অনুকূল, এটা প্রতিকূল, এটা কি, এগুলো আমি সব বুঝাই দিব না। এগুলো দেখবেন যে খুব ইজিলি শেষ হয়ে যাবে। ওকে, সো নেক্সট দিন আমরা এই ইংলিশ ম্যাথ আর ওই সমীকরণের 5টা ম্যাথ আশা করি যে শেষ করব। ওকে ওকে, সো আজকে এতটুকুই থাক। আমি আশা করি যে এই চ্যাপ্টার বুঝাইতে পারছি। আপনারা কেমন বুঝতে পারছেন আমি সঠিক জানি না, বাট আমি ট্রাই করতেছি বোঝানোর আর কি। সোহানা পারভিন বৃষ্টি, সোহানা পারভিন বৃষ্টি, আমাদের অনেকের অনেক আসলে কোয়েরি থাকে, হ্যাঁ, যে কোথা থেকে কি আসে না আসে। বাট এখনকার যে ম্যাথ দেয় না, এখন ব্যাংকে যে ম্যাথ দেওয়া শুরু করছে, খুবই ইজি ইজি ম্যাথ দেওয়া শুরু করছে। আপনি অফিসার জেনারেল দেখেন, অফিসার ক্যাশ দেখেন, তারপর রুরাল ক্রেডিট দেখেন, সবকিছুতে একদম সিম্পল সিম্পল ম্যাথ দেয়। আর ম্যাথ এখন রিটেন গুলা দিচ্ছে বাংলায়। ঠিক আছে, সো ম্যাথ নিয়ে এত টেনশন করার দরকার নেই। আপনাকে যা এখানে শেখাচ্ছি, যে যে চ্যাপ্টার থেকে যা যা শেখাচ্ছি, এইগুলা যদি ভালো করে শিখতে পারেন, আমার মনে হয় না যে এর বাইরে থেকে কখনো কোনো কোশ্চেন আসবে। ঠিক আছে, আপনাকে বেসিক যতটুকু শেখানো হচ্ছে, বেসিকটা ভালো করে শিখে যা যা ম্যাথ এখানে করানো হচ্ছে আপনি এইগুলাই প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনি এর ভিতর থেকে পাইছেন। ঠিক আছে, এর বাইরে থেকে আসবে না। আগারওয়াল এই সেই পড়ার এত প্রয়োজন নাই এখন। ঠিক আছে, এটা আগেকার যুগের ম্যাথ না, যে আহসানুল্লাহ যখন কোশ্চেন করতো তখন এক একটা ম্যাথ দিত 5-6 লাইনের। ঠিক আছে, রিটেন ম্যাথ, যেটা একটা করতে আমাদের 10-15 মিনিট করে লাগতো। ঠিক আছে,
সো এখন আর ওই যুগ নাই, এখন খুব সিম্পল সিম্পল ম্যাথ দেয়। সো আপনারা এই ম্যাথগুলার বেসিক করে এখানে যা যা করাইতেছে এগুলা ভালো করে করেন, আমি আশা করি যে আপনারা ভালো করবেন, ঠিক আছে? যদি বিশ্বাস, যদি জোয়ার ভাটার ম্যাথ হয় তাহলে পরিবর্তন হবে, ঠিক আছে? আচ্ছা, জোয়ার ভাটার ম্যাথও আমি দেখাই দিব, না সমস্যা নেই। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত রাখতেছি, পরবর্তী ক্লাসে দেখা হবে। রিটেনের জন্য কি নবম দশমের ম্যাথ বই শেষ করব? নবম দশমের ম্যাথ বই এত করতে যাওয়ার দরকার নেই, আমরা এখানে যা যা করতেছি এইগুলা নবম দশম সব মিলাই, ঠিক আছে? সো আপনি এখানকার ম্যাথগুলো একটু ভালো করে বুঝেন তাইলেই হবে। হ্যাঁ, হুবহু ম্যাথটা আসলে কোথা থেকে দিবে না, আপনাকে কনসেপ্ট ভালো করে বুঝতে হবে, তারপরে এইসব ম্যাথ প্র্যাকটিস করবেন, তাহলে আপনিই পারবেন।